হরিওম সবাইকে। কিছুজন জয়েন হোক, তারপর শুরু করছি। হরিওম সবাইকে। সবাইকে দুর্গাপুজোর অনেক শুভেচ্ছা। এখন দুর্গোৎসব চলছে বাংলায়। সবাই জয়েন হোক, তারপর শুরু করছি। আজকে আর শোনা যাচ্ছে কিনা বলবো না, কারণ লাইভ শেষ হয়ে যাওয়ার 5 দিন পর পর্যন্ত কমেন্ট আসে যে শোনা যাচ্ছে, তাই আমি আর জিজ্ঞাসা করবো না যে শোনা যাচ্ছে কিনা। নিশ্চয়ই শোনা যাচ্ছে, শোনা না গেলে নিশ্চয়ই কমেন্ট করবেন। হরিওম। ঠিক আছে, শুরু করা যাক। আজকে আমরা শ্রী শ্রী চণ্ডী থেকে একটু দেখার চেষ্টা করব যে তার ভিতরে কি আছে। তো দুটো তিনটে চারটে খুব পপুলার মন্ত্র, আমরা প্রায় এগুলো শুনতে পাই স্তোত্রগুলো, কিন্তু এগুলোর মানে জানা নেই। তো আজকে যেহেতু দুর্গাপুজো চলছে এখন, তো এই চণ্ডী থেকে 4টে শ্লোক দেখা হবে। হ্যাঁ, তো এই শ্লোকগুলি রয়েছে অর্গলা স্তোত্রতে, যেটাতেই ওই জয়ম দেহি রূপম দেহি যে অধ্যায়টায় রয়েছে অর্গলা স্তোত্র। এই যে প্রথম শ্লোকটি রয়েছে সেটি অর্গলা স্তোত্রতেই রয়েছে। আচ্ছা, এটি হচ্ছে 2 নম্বরে পড়ছে। অর্গলা স্তোত্রর আন্ডারে এটা 2 নম্বরের। তো এই মন্ত্রটি হচ্ছে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সদা নমস্তে। এই মন্ত্রটি আমরা খুব শুনি। তো আজকে এর অরিজিনাল মানেটা কি সেইটা আপনাদের সামনে একটু ক্ল্যারিফাই করা হবে। তো যদি চণ্ডী থাকে খুলে ফেলুন, হাতের কাছে যদি চণ্ডী থাকে। আমি 1 মিনিট সময় একটু গ্যাপ দিচ্ছি, আপনারা চণ্ডীটা খুলে ফেলুন তাহলে, যদি থাকে কাছে। এটা হচ্ছে অর্গলা স্তোত্রতে পড়ে। হ্যাঁ, একদম প্রথম দিকেই রয়েছে, বেশি দূরে নেই। কি কমেন্টস আসছে একটু দেখি। সবার পুজো ভালো কাটুক, আশা করি খুব আনন্দ করে কাটবে পুজোটা। ওটা শুনছিলাম বৃষ্টি হবে, জানি না ওখানে কি হবে। এদিকে তো খুব ওয়েদার খারাপ, ঠান্ডা পড়ে গেছে এখানে। আমাদের এখানে পুজো বলে কিছু নেই বাবা। একজন লিখেছেন পুজো ভালো কাটুক, আমাদের এখানে পুজো বলে কিছু নেই, আমাদের বুঝতেই পারা যাচ্ছে না যে পুজো আছে। আচ্ছা, তো শুরু করা যাক। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে। তো এইখানে আমরা প্রথমে চলে আসি তে শব্দটা। তে শব্দর মানে হচ্ছে তোমাকে। তোমাকে নমঃ অস্তু মানে নমস্কার জানাই। নমস্তুতে মানে হচ্ছে তে অর্থাৎ তোমাকে, আর নম যুক্ত অস্তু হচ্ছে নমস্কার জানাই, নমস্কার হোক তোমার প্রতি। ক্লিয়ার? নমস্তুতে মানে কি? আমরা নমস্তুতে কথা বলি, কিন্তু নমস্তুতে মানে জানি না। নমঃ অস্তুতে, এটা ভাঙলে হবে। এইবার নমস্তুতে তো বলে দিলেন, তাহলে কাকে নমস্তুতে, কাকে নমস্কার জানানো হচ্ছে? এইবার দেবীর যে সমস্ত অ্যাডজেক্টিভসগুলো রয়েছে, দেবীকে যে গুণে গুণান্বিত করা হয়েছে, সেই সমস্ত কথাগুলো এবার বলা হচ্ছে।
প্রথম হচ্ছে জয়ন্তী। হ্যাঁ, জয়ন্তী কথার মানে হচ্ছে যিনি জয়যুক্তা, সর্ব উৎকৃষ্ট, মানে সর্বক্ষেত্রে যিনি বিজয় প্রাপ্ত করেন, সেটা হচ্ছে জয়ন্তী। দ্বিতীয়ত হচ্ছে মঙ্গলা। এখানে মঙ্গলা শব্দের দুটো মানে হতে পারে, একটা হচ্ছে মঙ্গলকারিণী, আর দ্বিতীয়ত হচ্ছে যে জন্ম মৃত্যুর নাশ করে দেন, জন্ম মৃত্যুর যে চক্রটা রয়েছে সেটাকে নাশ করে দেন, এই দুটো মানে হয়, সেটার মানে হচ্ছে মঙ্গলা। এইবার কালী। কালী শব্দের অর্থ কি? দেখুন, কালী যে মূর্তিটি আমরা দেখি সেটি হচ্ছে সংহার অবস্থায় রয়েছেন তখন দেবী, গলায় মুন্ডমালা রয়েছে এবং হাতে খাড়া। তো সেই যে অবস্থাটা, সেটা সংহারের একটা অবস্থা, যেন বিনাশ যখন হয়, যখন দেখবেন বান এসেছে, ভূমিকম্প হয়েছে কোথাও, বা নেচার এমন কিছু একটা খুব তাণ্ডব নৃত্য করছে, বা ঝড় এসেছে, যখন পশ্চিমবঙ্গে রিসেন্টলি অনেকগুলো ঝড় এসেছে, তো এই যে বিধ্বংসী অবস্থাটা, এই অবস্থাটাকেই মা কালীর সঙ্গে তুলনা করা হচ্ছে, এটাকেই মা কালী বলা হচ্ছে। তো কালী অর্থে কি না, সংহারকারিণী। ঠিক আছে, এইগুলো হচ্ছে দেবীকে স্তুতি করা হচ্ছে যে হে দেবী, এই রকম আপনাকে প্রণাম বা নমস্কার, নমস্তুতে। তো প্রথমে হচ্ছে জয়ন্তী, মঙ্গলা, কালী। কালী হচ্ছে সংহারকারিণী। এইবারে হচ্ছে ভদ্রকালী। ভদ্রকালী মানে হচ্ছে যিনি সুখ প্রদায়িনী। ভদ্রকালী কথাটির অর্থ হচ্ছে যিনি সুখ প্রদান করেন, সেই রূপী দেবীকে প্রণাম জানানো হচ্ছে। আর কি, কপালিনী। তো কপালিন যে কথাটা, কপালিনীর আগে আসছে কপালিন। কপালিন কথাটা হচ্ছে শিবের আরেকটা নাম, এবং দেবীর ওই জন্য আরেকটা নাম হয়েছে কপালিন থেকে কপালিনী। এগুলো সব হচ্ছে দেবীর নাম, দেবীকে বিভিন্ন আখ্যায় আখ্যায়িত করে তাকে প্রণাম জানানো হচ্ছে। আর কি, দুর্গা। দুর্গা শব্দেরও দুটি মতে দুটি মানে রয়েছে। একটি হচ্ছে দুর্গতি নাশিনী, যিনি আমাদের দুর্গতি নাশ করেন। আর দ্বিতীয় হচ্ছে যিনি দুর্গেয়, যাকে জানা খুব কঠিন, যাকে জানা খুব দুঃসাধ্য। তো এই দুর্গেয় অর্থেও দুর্গা শব্দটি ব্যবহার করা হয়, দুটো মানে হতে পারে। ঠিক আছে, এটি একটি নাম। তারপরে হচ্ছে শিবা। তো শিব কথাটি আমরা যদি অভিধানে দেখতে যাই, সংস্কৃত অভিধানে দেখতে যাই, তার একটি মানে হচ্ছে অসপিশিয়াস বা শুভ। তো শিব ইজ ইকুয়াল টু শুভ। এখানে শিবা মানে হচ্ছে দেবীকে সমস্ত কিছু শুভ কার্য করছেন বা আমাদের কল্যাণ করছেন, এই অর্থে শিবা। তারপরে হচ্ছে ক্ষমা, যিনি আমাদের অন্যায় ক্ষমা করে দেন। ঠিক আছে, করুণাময়ী যিনি। তারপরে বলছেন ধাত্রী, অর্থাৎ যিনি আমাদের ধারণ করে রয়েছেন। যখন আমাদের ধর্ম সম্পর্কে ভিডিও আসবে তখন এটা ঢুকবে, এই ধরনের কথাবার্তা, এই যে ধারণ করে থাকা। তো তিনি হচ্ছেন ধাত্রী, আমাদের ধারণ করে রেখেছেন, নাহলে আমাদের কথা বলাও চলতো না, আর নড়াচড়া আর এইসব ইন্দ্রিয় সুখভোগ এসব কিছুই হতো না। ঠিক আছে, ধাত্রী। তারপরে হচ্ছে স্বাহা। পাশাপাশি দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে স্বাহা, একটা হচ্ছে স্বধা। স্বাহা শব্দটি দেখবেন যখন যজ্ঞ করা হয় তখন স্বাহা। তো এই স্বাহা শব্দটির কখন ব্যবহার করা হয়? যখন আমরা দেবতাদের উদ্দেশ্যে কোনো অফারিং করি, কোনো কিছু অর্পণ করি, আহুতি দিই দেবতাদের উদ্দেশ্যে। ঠিক আছে, কোনো অফারিং বা যখন যজ্ঞ করার সময় যখন আহুতি দিই, সেটাকে বলা হয় স্বাহা। আর স্বধা হচ্ছে যখন আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে যখন কোনো কিছু আমরা অর্পণ করি, সেটাকে বলা হয় স্বধা। এই তর্পণ গেল মহালয়াতে, আশা করি অনেকেই তর্পণ করেছেন। তো এই স্বাহা আর স্বধার মধ্যে এই পার্থক্যটা অনেকেরই জানা নেই। স্বাহা হচ্ছে যখন আমরা দেবতাদের উদ্দেশ্যে অর্পণ করি, আর স্বধা হচ্ছে যখন আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করি। এটা হচ্ছে ফারাক।
তো এই সব তুমি হয়ে রয়েছো, এই যা কিছু দেবতা হয়ে রয়েছে এর সোর্স তুমি, এইভাবে দেবীকে স্তুতি করা হচ্ছে। তো এইরূপ দেবীকে নমস্তুতে, আমি প্রণাম জানাই। এগুলো সব হচ্ছে দেবীর অ্যাডজেক্টিভস, ঠিক আছে? জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা সদা নমস্তুতে। আশা করি এটা পরিষ্কার। এটা এমন কিছু কঠিন মন্ত্র নয়, খুবই একটা সহজ মন্ত্র, খালি ওগুলো অ্যাডজেক্টিভসগুলো দেওয়া রয়েছে। এটা খুব কমন এবং অনেক জায়গাতেই শুনতে পাওয়া যায়, আমরা এর মানে এটা জানি না যে এটা কী অর্থে বলা হয়েছে। সেই জন্য আজকে ভাবলাম দুর্গাপুজো একটু ক্ল্যারিফাই করে দিই। এইবার পরের যে মন্ত্রটি সেটি হচ্ছে একাদশ অধ্যায়। এটিও এই তিনটে মন্ত্র আমরা খুব শুনি কিন্তু মানে জানি না। এটি শ্রী শ্রী চণ্ডীর একাদশ অধ্যায়ের 10 নম্বর মন্ত্র। তো মন্ত্রটি হচ্ছে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। খুব শোনা আমাদের মন্ত্রটা, এটাকে একটু ভেঙে ভেঙে বোঝা হোক কি বলতে চেয়েছে। প্রথমে আসছে সর্বমঙ্গল মঙ্গলে, মানে সকলের মঙ্গলের যিনি কারণ। আবার বলে নিই যে এই যে ধরুন নমস্তুতে এখানে কিন্তু কমন, ঠিক আছে? পরের লাইনে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, নমস্তুতে মানেটা বলে দেওয়া হয়েছে তে অর্থাৎ তোমাকে, আর নমঃ অস্তু অর্থাৎ তোমাকে প্রণাম জানাই। এবার কাকে প্রণাম জানি, এই তুমিটা কেমন, এই তে যে কথাটা বলা রয়েছে তুমি, বাকি যে কথাগুলো এগুলো হচ্ছে সব তের অ্যাডজেক্টিভস। কেমন তোমাকে আমি প্রণাম করি, এগুলো তো দেবীর স্তুতি করা হচ্ছে, তো দেবীকে অ্যাকচুয়ালি প্রেজ করা হচ্ছে, প্রশংসা করা হচ্ছে। তো ওই জন্য এইখানে রয়েছে সর্বমঙ্গল মঙ্গলে, মানে হচ্ছে যিনি সকলের মঙ্গলকারিণী। আর কি না, শিবে, শিব অর্থাৎ শুভ, এখানে ওই একই ধরনের কথা বলা হচ্ছে, মানে কল্যাণকারিণী, সকলের শুভ করেন যিনি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে। এবার আসছে সর্বার্থ সাধিকে। তো সর্বার্থ সাধিকে ভাঙলে হবে সর্ব অর্থ সাধিকে, ঠিক আছে? সর্ব অর্থ সাধিকে মানে হচ্ছে এখানে অর্থ বলতে আমাদের যে ধর্ম অর্থ কাম মোক্ষ রয়েছে, এই চারটেরই প্রদায়িনী হচ্ছেন এই মা, এই দেবী। সেই জন্য তাকে বলা হচ্ছে সর্ব অর্থ সাধিকে। তারপরে বলছেন শরণ্যে, মানে তিনিই একমাত্র শরণযোগ্য। আমরা অনেক কিছুরই শরণ নিই জীবনে, আমাদের টেম্পোরারি কিছু সমস্যার সমাধানের জন্য আমাদের শরণ নিতে হয়, কিন্তু পরে দেখা যায় যে যেখানে শরণ নিয়েছিলাম সেই শরণটা সরে গেছে, আর নেই। তো এখানে বলছেন শরণ্যে, অর্থাৎ একমাত্র এক ঈশ্বরই শরণ নেওয়ার যোগ্য। আমরা তাঁরই কাছে শরণ নিতে পারি এবং তিনি ঠকাবেন না। তো ওই জন্য এখানে শরণ্যে বলছে, ঠিক আছে, শরণযোগ্যা। তারপরে বলছেন ত্রম্বকে। ত্রম্বকে কথাটিকে ভাঙলে হবে ত্রি যুক্ত অম্বকে। তো অম্বক যে কথাটা, অময়বয়ে ক, অম্বক যে কথাটি, সেই অম্বক কথাটির মানে হচ্ছে আই অর্থাৎ চক্ষু। চোখকে সংস্কৃততে অম্বক বলা হয়। তো ত্রম্বকে মানে হচ্ছে ত্রিনয়নধারিণী, তিনটে চক্ষু যার আছে। এটা শিবেরও হতে পারে, কিন্তু এটা দেবীকে এখানে উদ্দেশ্য করে বলা হচ্ছে। এবং দেখা যায় ম্যাক্সিমাম যখন দেবীর এই সব মূর্তিগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই তিনটে করে চোখ থাকে, ত্রিনয়না, তো সেই জন্য ত্রম্বকে বলা হয়েছে। তারপরে বলছেন গৌরী। গৌরী কথাটির মানে হচ্ছে দেবীকে এখানে গৌর বর্ণা বলা হয়েছে। মানে ফর্সা রং, গৌর বর্ণা বলে ওই জন্য গৌরী। তারপরে বলছেন নারায়ণী। নারায়ণের উনি সঙ্গিনী, ওই জন্য নারায়ণী।
নারায়ণের শক্তি, সেই অর্থে নারায়ণী। তো এইরূপ তোমাকে আমি প্রণাম জানাই। ক্লিয়ার? যে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এটা কেন বলা হয়েছে? আশা করি এমন কিছু জটিল ব্যাপার না, খুবই সহজ এটা। তবুও অনেক ক্ষেত্রে শব্দের মানেগুলো আমরা জানি না বলে আজ এটা ভাবলাম ক্লিয়ার করে দিই। এবার আসছি তার পরের মন্ত্রটায়। তার পরের মন্ত্রটিও আমাদের খুব পরিচিত। পরের মন্ত্রটি হচ্ছে সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। তো আবার নমস্তুতে চলে এসেছে। আপনাদের নমস্তুতে মানেটা বলে দেওয়া হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। নমস্তুতে সব জায়গায় কমন আছে, মানে তোমাকে নমস্কার জানাই। এবার এই দেবী কেমন দেবী, তার বিভিন্ন গুণের কথা বলা হচ্ছে। তো বলছেন সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তিভূতে। সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তিভূতে মানে হচ্ছে এই যে সৃষ্টি স্থিতি বিনাশ, এই যে তিন অবস্থা, এই তিনটিরই শক্তি রূপিণী, তাই তাকে সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তিভূতে বলা হচ্ছে। মানে যা কিছু ভূতগণ রয়েছে, এই ভূতগণের সমস্ত শক্তি তিনি হয়ে আছেন। তারপরে বলছেন সনাতনী, এগুলো সব স্ত্রীলিঙ্গে রয়েছে। সনাতনী কথাটি অ্যাকচুয়ালি এটা সনাতনী মানে দন্তের স দন্তের নয়কা ত দন্তের নয় দীর্ঘ হইতে হবে সনাতনী, এবং সেটি নদী শব্দরূপের মতন সম্বোধনে দন্তের নয় হর্ষই চলে আসবে শেষে সনাতনী। খুব এগুলো গ্রামাটিক্যাল ব্যাপারগুলো খুব কঠিন হয়ে দাঁড়ায় বোঝাটা। কখনো যদি ভবিষ্যতে বোর্ড নিয়ে পড়ানোর সম্ভাবনা হয়, ঠিক আছে, তখন সেটা একটু দেখা যাবে, কারণ এগুলো এত কঠিন মুখে বলে ওভাবে হয় না। তো সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তিভূতে, সৃষ্টি স্থিতি বিনাশের তিনি হচ্ছেন আদি কারণ। তারপরে বলছেন সনাতনী, অর্থাৎ তিনি সনাতন, তার কোনো পরিবর্তন নাই। অনেকে বলেন যে সনাতন ধর্ম, ঠিক আছে, ধর্ম নিয়ে যখন ভিডিওটা আসবে তখন বুঝতে পারবেন যে সনাতনটাই ধর্ম। ধর্ম ইজ ইকুয়াল টু সনাতন, সনাতন ইজ ইকুয়াল টু ধর্ম। সনাতন ধর্ম বলার দরকার নেই, ঠিক আছে। আমাদের ধর্ম সম্পর্কে ধারণা খুব কম, আমরা বুঝি না ধর্ম কাকে বলে। তো আমাদের খুব শীঘ্রই দুর্গাপুজোটা কাটলে ধর্ম এবং দীক্ষা নিয়ে দুটো মানে একটা করে ভিডিও আসবে। তো দেবীকে স্বয়ং সনাতনী বলা হচ্ছে। হে সনাতনী, এগুলো সব সম্বোধনে রয়েছে। যেহেতু তাকে স্তুতি করা হচ্ছে, সেহেতু হে সনাতনী। গুণাশ্রয়ে গুণময়ে, অর্থাৎ তিনি হচ্ছেন গুণের আশ্রয়, মানে যা কিছু ত্রিগুণ রয়েছে সত্য রজতম, সেগুলোর আশ্রয় হচ্ছেন তিনি, মানে তাকে আশ্রয় করে এই গুণগুলো রয়েছে। আবার গুণময়, তিনি আবার ত্রিগুণময়ীও, মানে ভাবা যায় গীতার এক একটি শ্লোক আছে, মানে ধরুন নবম অধ্যায়ের এক একটি মজার মজার শ্লোক আছে। কীরকম না, কেউ যদি নবম অধ্যায়টা পড়েন গীতার, দেখবেন ভগবান এক জায়গায় বলছে আমি সর্বভূতে রয়েছি, আবার এক জায়গায় বলছে আমি কারোর মধ্যে নেই। এবার বোঝো জটিলতা, কি বুঝবে ওটার, যে আমি সকল ভূতের মধ্যে রয়েছি, আবার বলছেন আমি কারোর মধ্যে নেই। তো এই যে পারস্পরিক বিপরীতমুখী কথা, এইটা বোঝাটা খুব কঠিন হয়ে যায়। এখানেও সেরকম, গীতাতে 13 চ্যাপ্টারে কিন্তু এই ধরনের শ্লোক রয়েছে। কি বেশ শ্লোকটা ভুলেও যাচ্ছি, সর্বেন্দ্রিয় গুণাভাসাম সর্বেন্দ্রিয় বিবর্জিতাম, ঠিক একই কথা কিন্তু এখানে রয়েছে। গুণাশ্রয়ে গুণময়ে, মানে তিনি হচ্ছেন সকল গুণের আশ্রয়, আবার তিনি হচ্ছেন গুণময়ী। নারায়ণী এখানে সম্বোধন করছে, হে নারায়ণী, যেহেতু তিনি নারায়ণের সঙ্গিনী, সেহেতু তাকে নারায়ণী বলা হচ্ছে। তো এই অর্থে নমস্তুতে, এইরূপ দেবীকে আমি হে দেবী
তোমাকে আমি এই রূপে প্রণাম জানাই। তো সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। ক্লিয়ার? এইবার তারপরে আসছে একদম লাস্ট মন্ত্রটা, মানে পরে আরও রয়েছে কিন্তু আমি ওগুলো নিয়ে ডিসকাশনে যাচ্ছি না, খুব জটিল হয়ে যাবে, কারণ প্রপার সংস্কৃত নলেজ ছাড়া এগুলো বোঝাটা খুব বোরিং। মানে যখন আমি নিজে এইগুলো পড়তে শুরু করেছিলাম তখন আমার যে কি বিরক্তি লেগেছিল। আমার গুরু মহারাজ আমাকে জোর করে সেই করলা খাওয়ায় যেমন করে বাচ্চাদের, বা কৃমি হলে যেমন তেতো ওষুধ খাওয়ায়, আমাকে ওরকম করে জোর করে এরকম খাইয়ে দিয়েছিল এইসব সংস্কৃত যা কিছু, কিন্তু খুব কঠিন। মানে আমার একটা বছর খুব কষ্টে গেছিল। এবং যে সমস্ত প্রত্যয়গুলো বা ধাতুগুলো আমি পড়তাম, দেখতাম স্বপ্নের মধ্যে সেই সব ধাতু প্রত্যয়গুলোকে দেখতে পাচ্ছি, এরকম হয়ে গিয়েছিল। মানে এমন ভূতের মতো হয়ে গিয়েছিল পড়তে পড়তে, খুব কঠিন। তো এবার তারপরে মন্ত্রটা হচ্ছে শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এখন কেউ প্রশ্ন করবেন না, আমি স্ক্রিনটা ঠিকভাবে দেখতে পাচ্ছি না, তো প্রশ্ন করলে আমি দেখতেও পাবো না, ঠিক আছে? কি বলছে না, শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে। এইবার দেবীকে কি বলা হচ্ছে, কি ভাবে আখ্যায়িত করা হচ্ছে না, এটাকে ভাঙলে হবে শরণ যুক্ত আগত, শরণাগত, দীন যুক্ত আর্ত, দীনার্ত, শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে। ভাঙলে হবে তো শরণ আগত, যে দেবীর শরণাগত হয়েছে তার দিন দিন, যে খুব দিনহীন, ঠিক আছে? তারপরে কি আর্ত, অর্থাৎ যে রোগে ক্লিষ্ট হয়ে রয়েছে, কোনো রোগ জ্বালা হয়েছে, কোনো দৈহিক কষ্ট হয়েছে, তাকে আর্ত বলা হচ্ছে। তো শরণাগত দিন আর্ত পরিত্রাণ পরায়ণে। তো এই শরণাগত দিন আর্ত এদের পরিত্রাণের যে পরায়ণ, আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে পরায়ণ কথাটিকে ভাঙলে হবে পর যুক্ত অয়ন। তো অয়ন কথাটির মানে হচ্ছে আশ্রয়, অনেকের নাম হচ্ছে অয়ন, তো সেই অয়ন কথাটির মানে হচ্ছে আশ্রয়। আর পরযুক্ত আয়ন, পরায়ণ মানে হচ্ছে পরম আশ্রয়। তো শরণাগত দীন আর্ত এদের পরিত্রাণের জন্য যিনি পরম আশ্রয়, সেই দেবীকে আমি প্রণাম জানাই। দেখছেন কি সব রাইটিং, ভাবা যায় কি এর মধ্যে কি থট এমবেডেড রয়েছে, কতটা ডেপথ নিয়ে। মানে স্তুতি যদি করতে হয়, আমরা কিরকম করে স্তুতি করি, আমরা খুব চিপ ওয়েতে স্তুতি করি। যদি কাউকে স্তুতি করতেই হয়, এরা দেবীকে কেমন করে স্তুতি করেছে, দেবী তুষ্ট হবে না মানে এমনভাবে প্রশংসা করেছে, তুষ্ট না হয়ে লাভ নেই, মানে উপায় নেই দেবীর। তো শরণাগত দীনার্ত পরিত্রাণ ও পরায়ণে, হে দেবী। আর কি সর্বস্ব আরতি হরে, সর্বস্ব মানে সকলের, সর্বস্ব, এই সর্বস্বার্থী যে কথাটা, সেটাকে ভাঙলে হবে সর্বস্ব যুক্ত আরতি। আরতি হচ্ছে আর্তনাদ, ঠিক আছে? আরতি অর্থাৎ আর্তনাদ। তো সর্বস্ব আরতি মানে সকলের এই যে আর্তনাদ হরে, মানে হরণ করে নেন যিনি, তিনি হচ্ছেন সর্বস্ব আরতি হরে, ঠিক আছে? সর্বস্ব আরতি হরে মানে হচ্ছে যিনি সকলের আর্তনাদ বা যন্ত্রণাকে হরণ করে নিতে পারেন। তো সর্বস্ব আরতি হরে দেবী, হে দেবী নারায়ণী নমস্তুতে। ওই যে বললাম নারায়ণী কথাটা এসেছে, তিনি যেহেতু নারায়ণের সঙ্গিনী ছিলেন, সেখান থেকে নারায়ণী, হে নারায়ণী আপনাকে আমি প্রণাম জানাই। পরিষ্কার? এগুলো খুব কমন আমরা শুনতে পাই বিভিন্ন মঠেরও যে গানগুলো হয় শেষের দিকে, এটাতে এই মন্ত্রটির উচ্চারণ আছে। তো এ তো গেল দেবীকে স্তুতি জানানোর কথা, এবং তাকে আমি স্তুতি জানাচ্ছি, কিন্তু স্তুতি জানিয়ে তো আর আমার মনে ভক্তি লাভ হবে না।
তো এক্ষেত্রে এর পরেতে শঙ্করাচার্যের বিবেক চূড়ামণি বলে একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থের একটি শ্লোক আমি এক্ষেত্রে বলাটা খুব প্রয়োজনীয় মনে করব। বিবেক চূড়ামণি নিশ্চয়ই আপনারা পড়েছেন বা দেখেছেন। এটি শঙ্করাচার্যের ভীষণ মানে বেদান্তের টপ আউটলুক দেওয়া রয়েছে, এবং সেখানে ব্রহ্মজ্ঞানটা কেমন জিনিস আর সেটাকে কেমন করে পেতে হবে, তার জন্য কি কি সাধনা করতে হবে, এই সমস্ত কিন্তু ডেসক্রিপশন দেওয়া রয়েছে। খুব কঠিন, মানে গীতার থেকেও বেশি কঠিন আমার মনে হয় এটা বিবেক চূড়ামণি, কারণ সম্পূর্ণ বেদান্তর আউটলুকে করা। তো এখানে শঙ্করাচার্য বিবেক চূড়ামণির 6 নম্বর শ্লোকে বলছেন একটা কথা। আমরা সবাই জানি, মানে যারা যারা শ্রীরামকৃষ্ণদেবের অনুরাগী তারা ম্যাক্সিমাম সবাই জানি যে স্বামীজির ওই বিখ্যাত উক্তি মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশ্রয়, যেটা উনি বিবেক চূড়ামণিতে পড়েছিলেন এই শ্লোকটা। এটা সম্ভবত 3 নম্বর শ্লোকে রয়েছে, আই থিঙ্ক কাছাকাছি কোথায়, হ্যাঁ 3 নম্বর শ্লোকে রয়েছে। আমি বলছি 6 নম্বর, এটা 3 নম্বর শ্লোকে রয়েছে, যে মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশ্রয়। স্বামীজি যখন বিবেক চূড়ামণি পড়েছিলেন তখন যখন এই লাইনটি পড়েন যে মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষের সংশ্রয়, মনুষ্যত্বম মানে হচ্ছে মনুষ্য জন্ম, মুমুক্ষুত্বম মানে হচ্ছে মুক্তির ইচ্ছা, এবং মহাপুরুষ সংশ্রয় মানে হচ্ছে মহাপুরুষের সংস্পর্শে যাওয়া। তো এই তিনটেই হচ্ছে এতত্রয়ম দুর্লভম, এই তিনটে হচ্ছে অত্যন্ত দুর্লভ। প্রথমত তো হচ্ছে মনুষ্য জন্ম হওয়াটাই অত্যন্ত দুর্লভ, যাও বা মনুষ্য জন্ম হলো, মনুষ্য জন্ম হওয়ার পরে আবার মুক্তির ইচ্ছা হয়েছে, আবার আরও রেয়ার। যে কোনো মানুষ ঘুরে বেড়াচ্ছে আমাদের সমাজে, তাদের মধ্যে মুক্তির ইচ্ছা সবার হবে না, কারোর হবে। যে এই যে জগতের এই যে বন্ধন, খালি বন্ধন বোধ হচ্ছে, ভালো লাগছে না, যার এই বুদ্ধিটা খুলে গেছে, এটা খুব রেয়ার, এটাই দুর্লভ মানুষের মধ্যে মুক্তির ইচ্ছা হওয়া। যত তাড়াতাড়ি মুক্তি লাভের ইচ্ছা হবে তত তাড়াতাড়ি মুক্তির দিকে এগোতে পারবে। তো মনুষ্যত্বম মুমুক্ষুত্বম, তারপরে আসছে মহাপুরুষ সংশ্রয়। যাও বা মনুষ্য জন্ম হলো, মুক্তির ইচ্ছাও হলো, কিন্তু তারপরে আসছে মহাপুরুষ সংশ্রয়, মানে কোনো মহাপুরুষের সংস্পর্শে আসাটা আরও রেয়ার। তো এই তিনটে স্বামীজির হয়েছিল। স্বামীজি যখন এটা পড়ছেন, উনি তখন আইনের সম্ভবত পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন। হ্যাঁ, স্বামীজি তো আইন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ওনার বাবার শরীর যাওয়ার পর। তো যখন উনি বিবেক চূড়ামণিতে এই লাইনটি পড়লেন, ওনার মনের মধ্যে এমন বিবেক দংশন হতে থাকলো যে আমার মনুষ্য জন্ম হয়েছে, আমার মুক্তিরও ইচ্ছা হয়েছে, আমি শ্রীরামকৃষ্ণদেবের মতন একজনের সংস্পর্শে এসেছি, তাও যদি আমি না মুক্ত হতে পারি তাহলে আমাকে ধিক্কার, মানে আমার জন্মানোই বৃথা। ভেতর থেকে এমন একটা বিবেক দংশন করতে তাকে শুরু করে যে তিনি ওইটা পড়ার পরেতে সে মানে খালি পায়ে পাগলের মতন ঠাকুরের কাছে দৌড়ে চলে গিয়েছিলেন। আর যেতে যেতে খড়ের গাদায় পড়ে গিয়েছিলেন, স্বামীজির সারা গায়ে খড় লেগে গিয়েছিল, এমনই ব্যাকুলতা তৈরি হয়েছিল তখন। তো এটি সেই বিবেক চূড়ামণি থেকেই। 6 নম্বর যে শ্লোকটি, তাতে রয়েছে বদন্তু শাস্ত্রাণি। আগে বলে নি শ্লোকটা, যদি কারোর কাছে বিবেক চূড়ামণি থেকে থাকে তাহলে সেটি বের করতে পারেন। 6 নম্বর শ্লোক। হ্যাঁ, বদন্তু শাস্ত্রাণি মানে হচ্ছে তুমি শাস্ত্র বদন্তু, অর্থাৎ বদ ধাতু থেকে এসছে, মানে বলা, টু স্পিক। তুমি শাস্ত্র বলতে পারো। শাস্ত্রাণি, অনেক আমি শাস্ত্র পড়েছি, আর অমুক লাইনে কি আছে, আর এখানেতে কত নম্বর শ্লোকে কি বলা আছে, আমি অনেক কিছু জানতে পারি। ঠিক আছে, আমি এবং বলতেও পারি, 1 লাখ মানুষকে আমি বলতে পারি। বদন্তু শাস্ত্রাণি, ঠিক আছে। তো তুমি যতই শাস্ত্র বলো, আর কি যজন্তু দেবান, তুমি দেবতাদের যজন্তু, যজন্তু কথাটির অর্থ হচ্ছে ওয়ার্শিপ, পূজা করা। তো দেবতাদের তুমি যজনাও করে নাও, ঠিক আছে, পূজা করো। তারপরে বলছেন কুর্বন্তু কর্মাণি, জীবনের যত কর্ম রয়েছে কর্তব্য বুদ্ধিতে,
ঠিক আছে, এর প্রতি কর্তব্য পালন করতে হবে, ওর প্রতি কর্তব্য পালন করতে হবে, এইখানে যেতে হবে, এইটা খেতে হবে, ওর মন রাখতে হবে, এই যে সব যা যা আমাদের জীবনের মনে হয় কর্ম, মানে আমাদের যে যে কর্মে প্রবৃত্তি হয় সেই সমস্ত কর্ম করে নাও, কোনো অসুবিধা নেই। কুর্বন্তু কর্মাণি, যে কোনো কর্ম করে নাও। ভজন্তু দেবতা, যে কোনো দেবতাকে তোমার ভজনা করতে ইচ্ছা হচ্ছে, যা তাকেও ভজনা করে নাও। তারপরে বলছেন দেখুন, আত্ম ঐক্য বোধেন বিনা অপি মুক্তি ন সিদ্ধতি ব্রহ্ম শতান্তরে অপি। বলছেন এই যে আত্ম ঐক্য বোধেন বিনা অপি মানে হচ্ছে এই যে জীবাত্মা এবং পরমাত্মা, এই তত্ত্বটি যে আলাদা নয়, এটি যে এক, এই পরমাত্মার সাথে ঐক্য, আত্ম ঐক্য বোধেন বিনা মানে এই বোধ বিনা, পরমাত্মার সাথে আমি যে একই আছি, স্বরূপ তো একই, এই বোধ বিনা মুক্তি ন সিদ্ধতি, মুক্তি কোনো কালে কারুর হবে না। ব্রহ্ম শতান্তরে অপি, এখানে অ্যাকচুয়ালি কোনো কালে হবে না এটা বোঝাতে গিয়ে শঙ্করাচার্যজি ব্রহ্ম শতান্তরে বলেছেন, মানে হচ্ছে ব্রহ্মের মানে শতবর্ষ আয়ুতেও হবে না। তো এখানে বলে রাখা দরকার, এটি পুরাণে রয়েছে যে 43 কোটি বছরে ব্রহ্মার একদিন হয়। ঠিক আছে, 43 কোটি বছরে ব্রহ্মার একদিন হয়। তো এই রূপ যদি শতবর্ষ ব্রহ্মার বলা হয় তাহলে সেটা কত বছর, ওটা ক্যালকুলেট করা যাবে না, ওটা ক্যালকুলেটর লাগবে তাহলে। তো ওই অত বছর এখানে অ্যাকচুয়ালি উনি বোঝাতে চেয়েছেন যে তুমি অনন্তকাল ধরে প্রচেষ্টা করলেও কিন্তু মুক্তি ন সিদ্ধতি ব্রহ্ম শতান্তরে অপি। ঠিক আছে, মুক্তি কিন্তু হওয়া সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত এই আত্ম ঐক্য বোধেনও না হচ্ছে। এইটাই আমি বারবার ওই জন্য বলি যে যে যেটাই করুন না কেন, যে যারই ভজনা করুন, যে কোনো, দেখুন এখানে তাই বলছে শঙ্করাচার্যজি, বলছেন বদন্তু শাস্ত্রাণী, যে যত পারো শাস্ত্রের ব্যাখ্যা করে নাও, যজন্তু দেবান। ঠিক আছে, যা যা দেবতাকে যা যোজনা করার আছে করে নাও। কুর্বন্তু কর্মাণি, তোমার যা যা কর্ম মনে হচ্ছে যে এইটা করলে তুমি সুখী হবে করে নাও। আর কি, ভজন্তু দেবতা, যার যে দেবতাকে উপাসনা করার ইচ্ছা হচ্ছে উপাসনাও করে নাও। কিন্তু তোমাকে যদি মুক্তি পেতে হয় তাহলে কিন্তু এই আত্ম ঐক্য বোধটা হওয়াটা দরকার, আদারওয়াইজ কিন্তু সম্ভব নয়। ওই জন্য যে যে মতেরই মানুষ হন, যে যে গুরুর দীক্ষিত হন, কোনো ব্যাপার না, ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট এইটা নিরন্তর জপটা করতে থাকুন। কারণ কি হয়, জপ করলে আমাদের মনের যে ময়লা রয়েছে, যে উপরের স্তর রয়েছে, অজ্ঞানের স্তর, যে মোহের স্তর রয়েছে, সেটা কিন্তু ধীরে ধীরে কেটে যাবে। কারণ ধ্যান করা সবার পক্ষে সম্ভব নয়, 2 মিনিট মন শান্ত হয় না, সেখানে ধ্যান হবে কি করে, তাই না? তার কাছে আমি ব্যাকুল হয়ে প্রার্থনা করতে পারি আর জপটা করতে পারি। তো ওই জন্য সাধারণের ক্ষেত্রে আমি বলবো জপটা নিরন্তর করুন। ঠিক আছে, আত্ম ঐক্য বোধ মানে দেখুন এখানে তাহলে মুক্তি বিষয়ে শঙ্করাচার্য এখানে মুক্তির ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। যেমন ধরুন আমাদের মুক্তির ভিডিওতে কি বলা আছে, যিনি এই দেহবোধের মানে যিনি বেঁচে আছেন অথচ এই দেহবোধের পারে চলে গেছেন, তিনি হচ্ছেন জীবন মুক্ত। আর মুক্তি কথাটির মানে হচ্ছে এই দেহবোধের, এই যে আমি দেহ, এই যে আলাদা বোধ হচ্ছে, সেপারেট বোধ হচ্ছে, এই দেহবোধের ঊর্ধ্বে উঠে যাওয়া, দ্যাট ইজ মুক্তি। এখানেও কিন্তু শঙ্করাচার্যজি একই কথা বলছেন, যেই আমি পরমাত্মার সঙ্গে এক হব, ওই ফিলিংটা যেই আমার কাজ করতে শুরু করবে, সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই যে সেপারেট এক্সিস্টেন্স, আমার মনে হচ্ছে আমি অমুক, এটা কিন্তু চলে যাবে এবং তখন সে আপনা হতেই ওই দেহের ঊর্ধ্বে লিফট করতে শিখে যাবে। সেটাই কিন্তু অরিজিনালি মুক্তি। এবং তার জন্য কত সাধনা দরকার বলুন তো। আমাদের কমেন্টে একজন বলেছিলেন যে সনাতন ধর্মের ছেলেমেয়েরা সন্ন্যাসী হয়ে যাচ্ছে, সেই নিয়ে আপনি কিছু বলুন, কেন হয়ে যাচ্ছে? তার মনে হয় ভারী দুঃখ হয়েছিল মনে, বা তো কেন আমরা চতুরাশ্রম প্রথা চালু করব না, বা চতুরাশ্রমে যেমন ব্রহ্মচর্য,
গার্হস্থ্য বানপ্রস্থ সন্ন্যাসের প্রথা রয়েছে, ওটাই তো ভালো প্রথা, মানে তার মনে খুবই সংসার করার বাসনা হয়তো আছে, সেই জন্য সে এই ব্যাপারটাকে মেনে নিতে পারছে না। আসলে কি বলুন তো, সন্ন্যাস হচ্ছে না একটা আগুন, একটা আগুনের মতন। যে এই আশ্রমে প্রবেশ করে তাকে ওই আগুনটায় পুড়তে হয় দীর্ঘদিন। তো যখন আমরা বয়স হয়ে যাবে আমাদের, ধরুন অনেকে মনে করেন কি যে আমি বৃদ্ধ বয়সে ধর্ম করব, তীর্থ করব, ধর্ম করব, তীর্থ করব। কেউ যদি অল্প বয়সে একটু ভগবানের নাম করে, বাড়ির যারা গুরুজন আছেন তাদের বড় গায়ে জ্বালা ধরে, ঠিক আছে, যেন ভগবানের নাম করলে বোধহয় পর হয়ে যাবে, এইরূপ একটা ধারণা। কিন্তু যে ভগবানের নাম করবে সেই সন্তান বাবা মাকে যতটা সুখী করতে পারবে, যে ভগবানের নাম করে না, সে, আমি জানি না কতজন এটি করেন, হয়তো কর্তব্য বুদ্ধিতে অনেকেই করেন, কিন্তু বিশৃঙ্খল জীবনযাপনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। আপনারা একটা জিনিস নিশ্চয়ই দেখেছেন আমাদের হিন্দু ধর্ম কি বলবো, হিন্দু ধর্মটা বলতে আমার খুব লজ্জা লাগে, কারণ এটা একটা সেপারেট করে ফেলা হচ্ছে। সনাতন কথাটাই বলি, আমাদের যে শাস্ত্র রয়েছে তাতে কিন্তু বারবার ভগবানকে কেমন করে লাভ করতে হয় এই কথাটাই বলা রয়েছে, ঠিক আছে। তাই বারবার আমরা কিভাবে তাকে প্রাপ্ত করতে পারি সেটাই আসল ব্যাপার। এবং বুড়ো বয়সে গিয়ে কিন্তু শরীর মন সব দুর্বল হয়ে যাবে, তখন এখনই আমার শরীর চাঙ্গা আছে, আমি 2 মিনিট মনকে সংযত করতে পারছি না, একটু জব করব, মন এদিক দৌড়াচ্ছে ওদিক দৌড়াচ্ছে, আমি বুড়ো বয়সে কখন গিয়ে ভগবানের চিন্তা করব? এটা খুব বড় একটা প্রশ্ন। এবং একটা মজার ব্যাপার, আপনারা কখনো ভেবেছেন কি, এগুলো আমি খুব ভাবতাম আগে, ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, একটা ধরুন কারোর বাবা মা, ঠিক আছে, বা আমি মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের কথা বলছি। ধরুন সন্তানটা যখন হলো, আমি অ্যাভারেজ ধরে নিলাম মায়ের বয়স তখন 25 বছর, ঠিক আছে, আমি ধরে নিলাম। এবার সেই মানুষটা কতদিন বাঁচবে? একটা অ্যাভারেজ মানুষ আমি ধরে নিলাম তিনি 70 বছর বাঁচলেন, ঠিক আছে। তো ছেলেটি হয়েছে 25 বছরে, এবার ছেলেটি আদৌ কতদিন বাঁচবে সেই কিন্তু কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। তো যখন ওই মায়ের 70 বছর বয়স হলো, তখন সন্তানের বয়স হচ্ছে 45 বছর। এবার 70 বছরে তার মা শরীর ছেড়ে দিল, ঠিক আছে। তাহলে সম্পর্কটা কতদিনের জন্য হলো? ইন বিটুইন যে গ্যাপটা, ওটা কতদিনের জন্য হলো? 45 বছর। অনলি 45 ইয়ার্সের একটা সম্পর্ক, আগেও কিছু নেই পরেও কিছু নেই, মাঝখানে 45 ইয়ার্সের একটা সম্পর্ক, সেই নিয়ে আমরা জীবন কাটিয়ে দিই। এর ভাবা যায় এই জিনিসটা, যে ওটাকেই আমার পরম জীবনের উদ্দেশ্য? মানে আমি শুধু সেটা বলছি না, যাদের প্রতি মানুষের মোহ মায়া যা কিছু ভালোবাসা রয়েছে এবং সেইটাকেই সর্বশ্রেষ্ঠ বলে বোধ হয়, এই ব্যাপারটা একটু ভেবে দেখবেন যে যে মানুষটাকে আপনার ভালো লাগছে জীবনে, তার সঙ্গে আপনার সম্পর্ক কতদিন থাকবে। আমি ধরে নিলাম সে ছেড়ে গেল না, একদিন তো শরীর যাবে, কতদিনের জন্য সম্পর্ক? 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর ম্যাক্সিমাম, তারপরে তো আর নেই, তারপরে তো কে কোথায় কোনো হুঁশ নেই। যাদের বাবা মার শরীর চলে গেছে, কোথায় গেছে বলে গেছে আপনাকে? বলে যায়নি তো। তাহলে কোথায় গেল সম্পর্ক, কোথায় গেল প্রেম, কোথায় গেল সেই সব একে অপরকে না ছেড়ে থাকতে পারা? সব ভ্যানিশ হয়ে গেল তো, অল জিরো, কিচ্ছু নেই আর। যাদের চলে গেছেন, ঠিক আছে, আমার বাবা যেমন শরীর চলে গেছে, তো আমি কি খুঁজে বের করে আনতে পারবো কোথায় রয়েছে? সেখান থেকে টেনে হিঁচড়ে তো ব্যাস সেখানেই শেষ। তো এই হচ্ছে ব্যাপার, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। এবং কিছুদিন আগে একজন ভদ্রলোক আমাকে মেসেজ করেছিলেন ইনবক্সে, তার বাচ্চার শরীর চলে গেছে, খুব অল্প বয়সী বাচ্চাটার ছবিটা দেখলাম, এই হয়তো ধরুন হার্ডলি হয়তো 9-10-এ পড়ে, এরকম হবে। হঠাৎ করেই কোনো অ্যাক্সিডেন্টের কারণে শরীর চলে গেছে। উনি ভীষণভাবে মানসিকভাবে ভেঙে পড়েছেন। হয় স্বাভাবিক, সব বাবা মারই হওয়ার কথা। কিন্তু
আমাকে উনি জিজ্ঞাসা করছেন যে আচ্ছা মা, এই যে চলে গেল, ভগবান কেন আমার সঙ্গে এরকম করলো? ওনার প্রশ্নটা হচ্ছে যে ভগবান কেন আমার সঙ্গে এরকম করলো। এখন আমি যদি উত্তর দিই তাহলে খুব কঠিন হয়ে যাবে উত্তরটা, সেই জন্য আমি তাকে সেভাবে কোনো উত্তর দিইনি। কিন্তু একটা জিনিস খুব সূক্ষ্মভাবে ভেবে দেখবেন, ভগবান কি কোনো সিগনেচার করেছে কোথাও যে সন্তানটা আসছে তাকে এত বছর জীবিত রাখবেন উনি? এরকম কোনো কন্ট্যাক্ট পেপারে কি উনি সাইন করেছেন? এবং আমরা খুব ভালো করেই জানি যে জগৎ অনিশ্চিত, ঠিক আছে? যে আসছে সে কিন্তু যে কোনো সময় আমাদের ছেড়ে যেতে পারে। এই জিনিসটা আমরা কিছুতেই এই দিমাগে ঢোকাতে পারি না যে আসছে আমার জীবনে সে তো চলে যাবে, এবং কখন যাবে আই ডোন্ট নো। আমার যে সন্তান হোক, আমার স্বামী হোক, আমার বাবা হোক, আমার মা হোক, যেই হোক, কখন কোন মুহূর্তে আমাকে ছেড়ে চলে যাবে সেই বিষয়ে কি আমাকে ভগবান কোনো নিশ্চয়তা দিয়ে রেখেছে কোনো কাগজে? না আমার এত সাধনা হয়েছে যে আমি ইচ্ছে মতন তাকে জীবিত করে রাখবো? না কেউ পেরেছে? পারেনি তো। তাহলে এই আনসার্টেনটি অফ লাইফটা আমরা বুঝতে পারি না কিছুতেই। আমরা মনে করি আমরা যেমন যেমন প্ল্যান করেছি, এই এরম করে যাব, ওরম করে যাব, তেমন করে যাব, বোধহয় সেরকমই হবে, কিন্তু সেটা তো হবার নয়। সব সময় সব কিছু পরিবর্তন হচ্ছে। ওই জন্যই যারা সাধু সন্ন্যাসী হন তারা ভগবানকে ধরেন এই কারণে যে ভগবান হচ্ছেন কনস্ট্যান্ট, যেটার কোনো পরিবর্তন নেই। আর জীবনটা কীরকম বলুন তো? ধরুন একটা কোয়েশ্চেন পেপার দেখে আমি একটা উত্তর তৈরি করতে শুরু করলাম জীবনের। আমার চারপাশের মানুষগুলোর জীবনটা দেখে আমি সেরকমভাবে নিজের জীবনকে তৈরি করতে শুরু করলাম। একটা প্রশ্নপত্র দেখে একটা উত্তর তৈরি করতে শুরু করলাম। যখন উত্তরটা রেডি করলাম না, দেখলাম যে প্রশ্নটা পাল্টে গেছে, প্রশ্নটাই আর সেটা নেই। এবার আমি ওই রেডি করা আনসারটা নিয়ে কি করব? কোয়েশ্চেন তো পাল্টে গেছে। পরীক্ষায় ফেল হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো এতগুলো কথা বলার এই জন্যই, সেটা মেন উদ্দেশ্যটাই হচ্ছে এটা, যে অন্তত আমরা যেন ভগবানকে একটু ধরি। এবং আমরা যারা সনাতনী যারা রয়েছেন, তাদের এটা খুব সৌভাগ্য যে আমাদের সাকার ভজনা রয়েছে। এটা আমাদের ব্লেসিং, ঠিক আছে? মানে কীরকম বলুন তো, মানুষের হয় কি, সে যে একটুখানি খুঁটে বাঁধা রয়েছে ওটাও চলে যাক, মানে আমি একবারে সে খোলা গরু হয়ে যাই, মানে খুঁটো ছাড়া গরু হয়ে যাই, যেখানে পারবো যাকে পারবো শিং মারবো। মানুষের তো এটাই চিন্তা ভাবনা। আবার এটা তো মূর্তি, এটার আবার কি, ভগবান তো অনন্ত, তোমার যদি ভগবান বোধি হয়ে যায় অনন্ত, তাহলে তো তুমি কোনো অন্যায় কাজ করবে না। ইজন্ট ইট সো? যার এটি বোধ হয়ে গেছে ভগবান অনন্ত, ভগবান নিরাকার, এটি যার বোধ হয়ে গেছে, সে তো তত্ত্বজ্ঞানের চূড়ান্ত পরাকাষ্ঠায় পৌঁছে গেছে, সে তো কোনো ভুল কাজ করবে না, ঠিক আছে? তাই সাকার ভজনা কিন্তু খুব দরকার, ভীষণ দরকার। এবং এই সাকার ভজনা বা এই শাস্ত্রের যে বিভিন্ন বিধিনিষেধ, কিছু বিধিনিষেধ ব্রাহ্মণরা এটাকে অনেকটা না কি বলবো, ওটাকে বিকৃত করে দিয়েছেন, কিন্তু কিছু বিধিনিষেধ থাকা খুব দরকার আমাদের সোশ্যাল সিস্টেমের জন্য। সব বিধিনিষেধ যদি উঠেই যাবে তাহলে মানুষের অবস্থাটা কি হবে ভাবতে পারছেন? কিছু আর থাকবে সমাজে বেঁচে? তবু এই সনাতনীদের মধ্যে কিছু সংযম, কিছু ধর্মবোধ, কিছু তবু রয়েছে। এবং এটা আমাদের ব্লেসিং যে আমাদের ঋষিরা, তারা কি বুঝতেন না? তারা কি সব গবেট ছিলেন যে কিছুই বুঝতেন না যে ভবিষ্যৎ কোন দিকে এগোতে চাইছে, পরিণতি কলিকালে কি হতে পারে? তারা কি এটা বুঝতে পারেননি? তারা এই সব কিছু বুঝেই এইসব সাকার ভজনার রীতি করে গেছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা না বিকৃত হয়ে গেছে। আসলে বিকৃতটা করেছে মানুষের মনের এমন বিকৃত চাওয়া পাওয়া। আমি সেদিনকার এতে দেখছি, কি বলবো, একটি মা দুর্গার মূর্তি দেখছি, মূর্তিটাকে কি পিতলের না কিসের একটা মূর্তি করেছে দেখলাম। মুখ সে কিরকম একটা বিকৃত ভূতের মতন মুখ করেছে, আর হাতগুলো এইটুকুটুকু, 10 দিকে 10টা হাত, আর পেট, মানে দেহের যে গঠনটা এটা এরকম মোটা মতো, কি পা কোথায় আছে বুঝতেও পারলাম না, কানের কোথায় একটা কি এত বড় বড় দুল ঝুলছে। তো আমি ভাবলাম যে এটা আবার কেমন ধরো পুজো হচ্ছে রে বাবা, দেবী কি ওরকম, ওইরকম বিকৃত অবস্থা? তো এটা কারা করছে? যাদের এইখানটা বিকৃত, তারাই এই ধরনের কাজগুলো করে। তো সেই জন্য আমাদের জীবনে সাকার ভজনাটা কিন্তু খুব দরকার।
নিরাকার ভজনা এত সহজ ব্যাপার নয়। সাকার ভজনায় পোক্ত না হলে নিরাকার ভজনা ওভাবে করা যায় না। আর তাছাড়া মিনিমাম সংযমটুকু নেই, আমি 2 মিনিট নিজের মন শান্ত করতে পারছি না, আমি নিরাকার ব্রহ্মের উপাসনা করবো, এত সস্তার ব্যাপার? ওই জন্য শ্রীরামকৃষ্ণদেব যেই দেখতেন যে একটু সংসারী মানুষ ওই খালি নিরাকার নিরাকার করতে, সঙ্গে সঙ্গে বলতেন যে ওসব কিন্তু তোমাদের জন্য নয়। কারণ তুমি নিরাকার নিরাকার করতে গিয়ে তোমার তো নিজের সংযম নাই, ঠিক আছে? সংসারে আছো মানে কিছু না কিছু ভোগের ইচ্ছা তোমার হবেই, তুমি নিরাকার বলো কেমন করে বাপু? ওই জন্য ঠাকুর কিন্তু এটা খুব গাইড করতেন তার সন্তানদের, যে কোনো ধরুন গৃহীভক্ত যারা আসতেন তাদেরকে বারবার বলতেন যে এই ব্রহ্ম ব্রহ্ম করে মাথাটি খারাপ করুনি, কারণ ওই ব্রহ্মের উপাসনা এত সহজ ব্যাপার নয়। এটা যেন মিসগাইডেড হয়ে যাওয়া হবে যে বেশি নিরাকার ব্রহ্ম ব্রহ্ম করতে গিয়ে দেখা গেল আমার জীবনে আর কোনো আঁটি থাকলো না, আমি একবারে লাগাম ছাড়া গরু হয়ে গেলাম, এটি যেন না হয়ে যায়। আর এই অনুপযোগী ব্যক্তি যখন এই নিরাকারে ঢুকবে, তার সে নিজের তো 12টা বাজাবেই, নিজের সমাজের 12টা বাজাবে, নিজের চারপাশের মানুষের 12টা বাজাবে, কারণ যে কাউকেই আর মানবে না, যথেচ্ছাচার করবে যাকে বলে। এই যারা বলেন যে বৃদ্ধ বয়সে আমি ধর্ম করব, তার মানে বুঝতে পারছেন তো ওটা ভালো লাগছে না, মানে ভগবানের কথাটা আর ভালো লাগছে না, ঠিক আছে? এই মুহূর্তে অনেক মানুষ রয়েছেন, বুঝতেই পাচ্ছেন এখন পুজোর মরশুম, এই সন্ধেবেলা কত বাজে, এখন 9:30 বেশি হয়ে গেছে। এই সময়েতে ধরুন আমি যদি আমার দেশেই ধরি 140 কোটি মানুষ, আমি পশ্চিমবঙ্গে যদি ধরি 10 কোটি মানুষ রয়েছে। পশ্চিমবঙ্গে দুর্গাপুজোটা খুব সুন্দর করে পালন করা হয়। এই 10 কোটি মানুষের মধ্যে এই বর্তমান অবস্থাতে জাস্ট প্রেজেন্ট কটা মানুষ কোনো ঈশ্বরীয় কথার সঙ্গে যুক্ত আছেন, এটা একটু ভেবে দেখুন তো। কটা মানুষ? হয় বাইরে বেরিয়ে হই হুল্লোড়, না হলে নেশা ভাঙ করা, মদ খাওয়া, না হলে বন্ধুদের সঙ্গে গাল গল্প করা, উল্টোপাল্টা কথা আলোচনা করা, নয় কোথায় বেড়াতে গিয়ে হো হা হা হি হি করা, আর নইলে টিভির সামনে বসে সিরিয়াল দেখা, আর না হলে ঝগড়া করা। কিছু না কিছু একটা এরই ফোল্ডের মধ্যে পড়ে যাবে ম্যাক্সিমাম মানুষের। কটা মানুষ রয়েছে যারা একটু শান্ত হয়ে বসে ভগবানের চিন্তা করছেন? আজকে মা ষষ্ঠী পুজো হয়েছে, নাই। কারণ জীবনের সমস্যারই সমাধান হচ্ছে না, ভগবানের কথা কখন শুনবো, টাইমই নেই, তাই না? তো কিভাবে মানে এইসব মানুষেরা নিরাকার ব্রহ্মের উপাসনা করবে? আমি অনেকেই দেখলাম আমার পোস্টেতে, অনেকে সেসব নিয়ে মন্তব্য করেছেন। ঠিক আছে, সবাই ভালো করে পুজো উপভোগ করুন। আর বুঝতেই পারছেন আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমাকেও অনেকে বলেন পুজোর সময় কলকাতায় যাওয়ার জন্য, কিন্তু আমি পুজোর সময় কলকাতায় যাই না। তার একটা বিশেষ কারণ হচ্ছে পুজো, আপনাদের বলি যেহেতু আপনারা এই ভিডিও লাইভটা দেখছেন, কোনো জিনিস না যখন খুব আনন্দে মাতার মরশুম থাকে, সেই সময়টা কিন্তু খুব সমস্যা সৃষ্টিরও একটা মরশুম, কারণ নেচার সব কিছুকে ব্যালেন্স করে দেয়, ঠিক আছে? যখনই আমরা কোনো কিছু ভীষণ রকম উন্মাদনার বা উন্মত্ততা হওয়ার একটা কোনো সিজন আসে না, জানবেন ম্যাক্সিমাম মানুষের কিন্তু বিপদের সম্ভাবনা। কারণ মানুষ আনন্দ বলতে ইন্দ্রিয় সুখ ছাড়া আর কিছু বোঝে না, ঠিক আছে? নিশ্চয়ই আপনারা এটা দেখেছেন, যখন মানে পুজো বলতে খুব আনন্দ, কি পুজো মানে আনন্দটা ঠিক কোন কোন ক্যাটাগরিতে পড়ে? প্রথম কথা হচ্ছে নতুন জামা পরবো, ঠিক আছে? নতুন জামা পরে কি করব? লোকে দেখবে বা আমি নিজে নিজেকে দেখবো, আমার ভালো লাগবে, ঠিক আছে? এটা তবু ঠিক আছে, ভদ্রসভ্য একটা নিয়ম। দ্বিতীয়ত হচ্ছে খুব ভালো ভালো খাবো, মানে আনন্দর ডেফিনিশনটা বলছি সাধারণের কাছে। এই যে আমি খুব আমার মনে আনন্দ হয়েছে, দুর্গা তো গেল, কোথায় গেল দেখার দরকার নেই, ও তো ওখানে মণ্ডপে গিয়ে চুপ করে বসে রয়েছে, ওটা ছেড়ে দিক। কিন্তু আর কি করব, মানে আনন্দ আমার কাছে মনের মনে কোন কোন ইচ্ছা পূরণ করলে আমার আনন্দ হবে? একটা হচ্ছে নতুন জামা হয়ে গেল, দ্বিতীয়ত হচ্ছে ভালো খাবো। এইবার কি খাবো? ম্যাক্সিমাম মানুষের যারা আমিষভোজী, মাংস খাবো, চিকেন খাবো, মাটন খাবো, ওইটা হচ্ছে আনন্দের ডেফিনিশন। কিন্তু তার কাছে সেই আনন্দের ব্যাপারটা কিন্তু তদ অতিরিক্ত কিচ্ছু বোঝে না, ঠিক আছে? আর কি দেখবেন কিছু কিছু বাড়িতে কিছু একটা আনন্দের খবর হলো, এই মাংস নিয়ে আয় তো, এই মিষ্টি নিয়ে আয় তো, মানে কি হাউ টু সেলিব্রেট। আমি সেলিব্রেশনের কিছু জিনিস জানি কি, আমাকে ভালো খেতে হবে, মানে এই ইন্দ্রিয়টাকে আমাকে তৃপ্ত করতে হবে। কি আনন্দের কত সংকীর্ণ ধারণা, যে এইখানটা আমার একটুখানি কিছুক্ষণের জন্য, যতক্ষণ খেলুম জল খেয়ে নিলুম, ব্যাস নিচে চলে গেল, আর কিছু জানি না। এটাই তো
যতক্ষণ খেলুম ততক্ষণ পর্যন্ত আমার এটা বোধ হলো, হ্যাঁ আমি কিছু একটা বেশ ভালো লাগছে, কি সুন্দর লাগছে, কি ভালো খেলাম। এবার যেই ওটা পেটের ভেতর চলে গেল, ওটার আর কোনো স্বাদই আমার জীবনে নাই। এবার আবার মনে হবে আবার কখন পাবো। তখন ওইটা হয়তো একটু বোর হয়ে গেল, যেই একটু অনেকক্ষণ ধরে খেলাম, একটু কিরকম হয়ে গেল, ঠিক আছে আর খাবো না এখন কদিন, কিন্তু আবার দুদিন পরে ওইটার জন্য মন চুপচুপ করবে। তো এইটা একটা আনন্দের ডেফিনিশন। ঠিক আছে, আর একটা যেটা এখন ভীষণভাবে মানে দু ধরনের উপায় খুব বেরিয়েছে। একটা হচ্ছে নেশা করা, যেটা ম্যাক্সিমাম মানুষের মধ্যে হচ্ছে। আমি জানি না এনারা কি পান এটা করে, কতটা মেরুদণ্ডহীন হলে মানুষের এই জিনিসগুলো করার দরকার পড়ে। মানে এইগুলো না মেরুদণ্ডহীনতার পরিচয়, যে আমার নিজেকে ভালো রাখার, নিজেকে শান্তি দেওয়ার, নিজেকে তৃপ্ত দেওয়ার একদম ক্ষমতা নেই। আমি একটা বিগ জিরো, কিচ্ছু ক্ষমতা নেই আমার। আমার খালি চিৎকার চেঁচামেচি করার ক্ষমতা রয়েছে, আর কিছু হলেই হুমদাম চিৎকার করে মারামারি করার ক্ষমতা রয়েছে। ভেতরটা একেবারে ফোঁপড়া। ঠিক আছে। আর আরেক শ্রেণী রয়েছেন যারা নারী সঙ্গ করা পছন্দ করবেন। তো এই যে বৃত্ত, এই বৃত্তর মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম মানুষ ঘুরছে। তারা এর বাইরে আনন্দের কিচ্ছু বোঝে না, এবং তারাই বলে জীবনে শান্তি পেলাম না মাতাজি। কি করে পাবে শান্তি? আনন্দের যে সংজ্ঞা আমি আমার জীবনে ধরে রেখেছি, সেই সংজ্ঞা নিয়ে আমি কি করে জীবনে শান্তি পাবো? সম্ভব নয় তো, কিভাবে পাবো? তো এই সময়ে এই যে একটা মানে এই যে আনন্দকে উপভোগ করার যে একটা তোড় প্রত্যেকটা মানুষের মধ্যে, এবং ম্যাক্সিমাম আমি বলবো পুরুষদের মধ্যে এগুলো বেশি দেখা যায়, নেশাভান করা, রাস্তাঘাটে ওপেন এভাবে ঘোরা। আপনাদের সবাইকে বলবো পুজোতে রাস্তায় যদি বেরোনো খুব সাবধানে চলাফেরা করবেন। এই সময়টা কিন্তু ক্রাইম বেড়ে যায়। এই যে দোল, ঠিক আছে, দোলে মানুষ এমন সেলিব্রেশনের, তাদের তো আর কোনো উপায় জানা নেই। সে একটু বেশি বেশি করে নেশা করবে, সে পাগল হয়ে যাবে, সেলিব্রেট করতে গিয়ে সে পাগল হয়ে যাবে। তো এই সময় রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন যারা ফ্যামিলি নিয়ে বেরোবেন। কারণ হচ্ছে এই সময় কিন্তু খুব এই ধরনের উৎপাত। গাড়ি নিয়ে যে সমস্ত ছেলেরা গাড়ি চালায়, তাদের কিন্তু মদ খেয়ে গাড়ি চালালে তাদের কন্ট্রোল থাকে না। তাই কোথায় কাকে গিয়ে অ্যাক্সিডেন্ট করে দেবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। আপনি হয়তো রাস্তার সাইড দিয়ে যাচ্ছেন, আপনাকে গিয়ে ধাক্কা দিয়ে দিল। তাই খুব মানে আমার এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, যে অন্তত একটু সাবধানে চলাফেরা করবেন। আর এই কারণেই আমি কলকাতায় পুজোর সময় যেতে চাই না একদমই। কারণ আমি জানি এই ধরনের এত অসভ্যতা এখন সমস্যা হয়ে গেছে চারিদিকে, যে রাস্তাঘাটে বেরোনো খুব মুশকিল হয়ে গেছে। তো এই ব্যাপারটা একটু সাবধানে থাকবেন, বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে বেরোবেন। আর যারা কি বলবো জাগতিক আনন্দের ঊর্ধ্বেও একটা জায়গা আছে, হ্যাঁ আনন্দের, যেটার জন্য আমাকে কোথাও যেতে হবে না। ওই জায়গাটা কেমন করে তাড়াতাড়ি প্রাপ্ত করে নেওয়া যায় তার জন্য উঠে পড়ে লাগতে হবে। কারণ এই আনন্দটা না আনএন্ডিং একটা আনন্দ, যেটার কোনো শেষ নেই। আমার ইন্দ্রিয় সুখ কতক্ষণ, আমি খেলাম ব্যাস শেষ হয়ে গেল, আর তো নেই, তাই না? তো কিন্তু এই আনন্দ হচ্ছে আনএন্ডিং, যেটার কোনো এন্ড নাই, এবং যেটার কোনো ব্যাড ইফেক্ট নাই জীবনে। এই পরমার্থ আনন্দ, এই যে ধরুন আমার কথা শুনে যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, এই যে এইটুকু যে আনন্দ আপনি জীবনে পেলেন, এটার কোনো ব্যাড ইফেক্ট আছে আপনার জীবনে? কোনো ব্যাড ইফেক্ট নেই। ঠিক আছে, একমাত্র ভগবত আনন্দই হচ্ছে এমন একটা আনন্দ যেটার কোনো নেগেটিভ প্রতিক্রিয়া নেই জীবনে। তাই এই আনন্দ যে যত বেশি নিজের জীবনে সঞ্চয় করে নিতে পারবে, তার বাকি জীবনটা তত ভালো করে কাটবে। বাকি সব আনন্দ তো থাকবে না, এটি একটুখানি টুক করে হলো আবার চলে গেল, আবার সেটার জন্য হতাশা ভোগ করতে হবে, কখন হবে কখন হবে, হচ্ছে না কেন, আবার সেটা যাতে বেশি বেশি করে পেতে পারি তার জন্য আমাকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে ওটার জন্য চেষ্টা করতে হবে, হলো না, হতাশ হয়ে গেলাম সারা জীবন, এমনি করে করে জীবন কেটে গেল, কিছুই তো হলো না শেষ পর্যন্ত। তাই একটু সর্বোপরি প্রথম এবং শেষে একটাই কথা বলবো, যে ভগবানের চিন্তা করুন। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ প্রেমাস্পদ, এমন প্রেমাস্পদ আর নাই। কি বলবো, এটাই যে উপলব্ধি না করতে পেরেছেন তাকে তো আমি বলে বোঝাতে পারবো না এটা কেমন জিনিস, এই ভালো লাগাটা বা এই ভালোবাসাটা কেমন জিনিস, এবং তার যে কৃপা, এটা যে কেমন জিনিস, তার স্পর্শ যে কেমন জিনিস, তার ব্রহ্মস্পর্শ বা তার যে প্রেমের স্পর্শ, তার ভালোবাসার স্পর্শ যে কেমন, এটি যদি কেউ একটুখানিও পেয়ে যায় তার আর কোনো কিছু ভালো লাগবে না।
যে যতই বলুক আপনার মতন মানুষ হয় না, আর ভালো লাগবে না কাউকে, তখন কেবল মনে হবে একটু ভগবত কথা শুনি। পুজোর সময়, পুজো মানে হচ্ছে যে নিজেকে সমর্পণ করা, ঠিক আছে? নিজের যে অহংকার সেটিকে দেবীর কাছে সমর্পণ করাই হচ্ছে শ্রেষ্ঠ পূজা। আমরা উপাচারে, বিভিন্ন উপাচারে আমরা পুজো আর্চা করি, তো এটার করার উদ্দেশ্য কিন্তু এটাই, যে আমরা যাতে নিজেদেরকে তাঁর চরণে সমর্পণ করতে পারি, তাতে আমাদেরই জীবন ধন্য হবে, ঠিক আছে? আমি এখনও কোনো কমেন্টস দেখিনি, 2-1টা কমেন্টস দেখবো। 9:54 হয়ে গেছে, তারপরে 10টার সময় রাখবো। হ্যাঁ, হ্যাঁ, আরেকটি কথা বলবো, আমি কালকে একটি জায়গায় দেখলাম যে দুর্গাপুজোর কিছু মানে প্রতিমার যে মূর্তি, সেটিকে বিকৃত করে দেওয়া হয়েছে। কালকেই আমি দেখলাম খবরটা, আমি আগে দেখিনি। তো তখন খবরটি পড়ার পর আমি মনে মনে খুব হেসেছি, খুবই হেসেছি। তার কারণ কি বলুন তো? তার কারণ হচ্ছে, একটি কথা আছে শাস্ত্রে না, বিনাশকালে বিপরীত বুদ্ধি। দেখবেন শাস্ত্রে একটি কথা আছে, মানুষের যখন বিনাশের সময় আসে না, তখন তার দেখবেন উল্টো উল্টো বুদ্ধি কাজ করে জীবনে, ঠিক আছে? তো তখন কি হয়, এই যে কলিকালটা, এটা তো ধ্বংসের সময়, তো ওই জন্য এই যে বিভিন্ন ধরনের যে ধ্বংস আসন্ন, এগুলো হচ্ছে তারই প্রতীক, আর কিছু নয়। এই করোনা এসে একটু ট্রেলার দেখিয়ে গেছে, রাস্তাঘাট শুনছান, ঠিক আছে? কোনো লোক নেই, জন নেই, কেউ চাকরিতে যেতে পারছে না, স্কুলে যেতে পারছে না, ঘরের ভিতরেতে বসে রয়েছে বদ্ধ, এসেই হাত ধুতে হচ্ছে, জামা কাপড় ছাড়তে হচ্ছে, যাদের রোজগার কম তাদের রোজগার নেই। করোনা একটুখানি ট্রেলারটা দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? এবার ট্রেলার যদি এটা হয়, এবার পরবর্তীকালে কি আসতে চলেছে, এটা তো মানুষের অকল্পনীয়। এবং একটা কথা আমাদের অবশ্যই জানা উচিত, যে ধর্ম না, ধর্মের যে শিকড়টা, সেই শিকড়টা কিন্তু পাতাল পর্যন্ত। তাই অনেক মানুষ অনেক রকমের বিকৃতি করবে, অনেক ধরনের সমস্যা করবে, অনেক কিছু করবেন, কিন্তু এগুলো জানবেন টেম্পোরারি, এগুলো বেশি দিনের জন্য নয়। যে এই বিকৃতিগুলো করেছে সে তো করে দিয়েছে, ধরুন আমি ধরে নিচ্ছি যে ব্যক্তি ওই প্রতিমার কে বিকৃত করেছেন, তাতে দেবীর কিছু যায় আসে না, ঠিক আছে? কিচ্ছু যায় আসে না, কিন্তু যে করলো তার, সে তো করে দিয়েছে, কোনো একটা মোহে পড়ে বা উস্কানিতে পড়ে বা যেভাবেই হোক সে করে দিয়েছে। সে মনে মনে ভেবেছে আমি একটা খুব বোধহয় বীরত্বের কাজ করে ফেলেছি, ঠিক আছে, একটা খুব ভালো আমি একটা কাজ করেছি, সে তো করে তো দিল। এবার পুজো তো প্রত্যেক বছরই আসবে, কিন্তু এই যে কর্মটা করা হয়ে গেল, যত সহজে করা হয়েছে, তার যখন রেজাল্টটা ফিরে আসবে না, সেটা কিন্তু সহজ হবে না, ঠিক আছে? তাই এগুলো নিয়ে আমাদের একদম দুশ্চিন্তা করার দরকার নেই, বরঞ্চ মনে মনে হাসুন। এগুলো যখন দেখবেন ভগবান কৃষ্ণকে কেউ গালাগালি দিচ্ছে, ভগবান মুচকি মুচকি হাসছেন, কেন বলুন তো? যখন শিশুপাল যা তা গালাগালি দিচ্ছে ভগবান কৃষ্ণকে, আর কি দুর্যোধন যখন যা তা গালাগালি দিচ্ছে, মানে যা তা বলছে আর কি ভগবান সম্পর্কে, কিন্তু ভগবান কৃষ্ণ মুচকি মুচকি হাসছেন। তার কারণ উনি এটা ভেবে হাসছেন যে বিনাশকালে বিপরীত বুদ্ধি, এর বিনাশের সময় এসে গেছে, এই জন্য এত পোকার মতন ফটফট করে লাফাচ্ছে। তো এই আর কি, একটু ধৈর্য ধরতে হবে। বাকি ধর্মের কল না বাতাসে নড়ে, কাউকে নাড়াতে হয় না, ওটা বাতাসে নড়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। এবার আমি একটু কমেন্ট সেকশনটা দেখব। কমেন্টস তো তেমন আমি কিছু দেখতে পাচ্ছি না। ও ঠিক আছে, কেউ যদি কোনো কমেন্টস করে থাকে ওটা ছেড়ে দিন, ওটা মানে দেখবেন রেশনেতে যখন গম আসে, গমের মধ্যে দেখবেন অনেক কিছু চাল ডাল, তারপরে সেই ধানের বীজ, ওইগুলো সব কত সব চলে আসে, এটা কোনো বড় কথা নয়।
ঠাকুরের নাম নিতে পারবো, হ্যাঁ দীক্ষা নেনি অবশ্যই ঠাকুরের নাম নিতে পারবেন। একই কমেন্টস বারবার করবেন না, হ্যাঁ তাহলে বুঝতে পারা যাবে না বাকিদের কমেন্টসগুলো, তাহলে আর দেখতে পাবো না। ও ঠিক আছে বাবা, যে বাজে কমেন্টস করতে করতেও কোনো অসুবিধা নেই। আগে শুনতেই পাচ্ছি না, পরে যাদেরকে রিপ্লাই দিতে পারছি না দেখে তারপরে রিপ্লাই দেবো। হ্যাঁ, আমরা ঈশ্বরের সাথে কন্ট্যাক্ট, বুঝতেই পারছি না। ভগবত আনন্দ কি? ভগবানের কথা চিন্তা করলে মনের মধ্যে যে আনন্দ হয় সেটাই ভগবত আনন্দ। ভগবানের কথা যখন কোনো জায়গায় শুনছেন তার জন্য মনের মধ্যে যে তৃপ্তি, যে শান্তি বোধ হচ্ছে সেটাই তো ভগবত আনন্দ, আর তো অন্য কিছু না। আর বিষয় চিন্তা করে মনে যে আনন্দ হচ্ছে, আমার যদি ধরুন লটারি পেয়ে যাই কেউ 5 কোটি টাকা, তার জন্য যে আনন্দটা হবে সেটা বিষয় আনন্দ, ঠিক আছে? ঠিক আছে বাবা, কেউ বাজে কমেন্টস করলে ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি একটা জিনিস বুঝতে পারি না, এটা আমার ভেবে খুব অবাক লাগে, যে কোনো একটা জায়গায় মানে ধরুন কেউ হয়তো কিছু একটা বললো বা কোনো একটা লাইভে এসে এইরকম নেতিবাচক কমেন্টস করে কি পায় আমি এটাই বুঝতে পারি না। মানে পাওয়া আর হারানোর এই মিনিমাম হিসেবটুকুও কি জানা নেই, কি জানি, আমার খুব অবাক লাগে। মানে ব্রহ্মতত্ত্বের তো তবু কুল কিনারা পাওয়া যায়, কিন্তু এগুলোর কোনো কুল কিনারা নেই, অনাদি অনন্ত। ঠাকুর বলতেন না, ওরে জাজের থেকে পেয়াদার তেজ বেশি, ঠাকুর বলতেন কথামৃতে। হৃদয়কে, হৃদয়রাম ছিলেন ওনার ভাগ্নে, তো ঠাকুর হৃদয়কে বলতেন, দেখ হৃদয়, জানিস তো জাজের থেকে না পেয়াদার তেজ বেশি। মানে হচ্ছে যে ভগবানে ব্রহ্ম হচ্ছে জাজ, আর পেয়াদা হচ্ছে তার এই মহামায়া। তো ব্রহ্ম তো চুপচাপ স্থির হয়ে রয়েছেন, নিরাকার, কিন্তু এই মায়া যা খেলা দেখাচ্ছে, তো এর তেজ অনেক বেশি, সেটাই বলছি। কোভিডে আমার বাবা মারা গেছেন, আমারও কোভিডেতে খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, এবং খুবই সিরিয়াস অবস্থা হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম এই যাত্রায় হয়তো গেল, কিন্তু যাওয়া হয়নি। হয়তো আপনাদেরকে ভগবত কথা শোনানোর ছিল, সেই জন্যই মানে একদম আমি দরজায় পৌঁছে গিয়েছিলাম আর কি, যমরাজের সঙ্গে দেখা করব বলে। হ্যাঁ, আমরা সনাতন ধর্মে দীক্ষিত, তাই গর্ববোধ করি। অবশ্যই, এটা আবার গর্ব না করার কিছু আছে নাকি? এইটুকুন গর্ব না, এত বড় গর্ব করা উচিত। এইটুকু ছোটখাটো গর্ব না, বুক ফুলিয়ে চলা উচিত। এত উদার, এত মানে এত মানবিকতা নিয়ে চলা, এরকম মেসেজ, এত ইউনিভার্সাল মেসেজ আর কে দেবে? কি জানি। ঈশ্বর কি চোখের জলের দাম দেয়? মানে আপনি যদি এখন কোনো কামনা চেয়ে বসেন, সেটারও দাম দেবেন না আমি বলছি না, কিন্তু দাম দিতেই হবে এরকম কিন্তু কোনো কোথাও উনি সিগনেচার করেননি, ঠিক আছে? এবং এটা আমাদের বুঝতে হবে যে উনি কিন্তু ওইভাবে কোনো জিনিসের প্রতিশ্রুতিবদ্ধ নয়। ভগবান যে যে জায়গায় বলেছেন, যে যথা মাম প্রপদ্যন্তে তাঁস তথৈব ভজামি অহম, যে যে ভাব নিয়ে আমার শরণাগত হবে আমি তাকে সেই ভাব দিয়ে সেবা করব। কিন্তু আমাকে সে পাবে না,
কামনার বস্তুটুকু পেতেও পারে, নাও পেতে পারে, তার জন্য তাকে পরিশ্রম করতে হবে সেই জিনিসটি পেতে গিয়ে। এবং আমি আরেকটি কথা আপনাদের বলবো এই প্রসঙ্গে, যে যদি আপনাদের মনে এমন কোনো জিনিস থেকে থাকে জীবনে যেটা আপনি খুব আন্তরিকভাবে জীবনে চান, হয়তো সেটা ধরুন খুব দরিদ্র কেউ, তার হয়তো জীবনে সত্যিই বাঁচার জন্য অর্থ দরকার, বা কোনো জিনিস হয়তো আপনার দরকার জীবনে, আমি লোভ বলবো না, জীবনে দরকার, অত্যন্ত নিষ্ঠার সাথে জপ করুন। জপের যে কি ফল এটা না করলে কেউ বুঝবে না, এবং আজ না হলেও একটা সময়ে অবশ্যই এটা বুঝতে পারবেন। জপ এমন একটা মারাত্মক একটা কিছু, এমন শ্রেষ্ঠ যজ্ঞ, ওই জন্য অন্য কোনো যজ্ঞ করি না করি যেন জপযজ্ঞটা মনে মনে সব সময় থাকে। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা আপনাকে কেবল ভগবত মুখী হতে সহযোগিতা করবে। কিছু বুঝতেই পারছি না কি লেখা রয়েছে রে বাবা। আচ্ছা ঠিক আছে, এরকম হবেই, দেখুন এ সমস্যা হবেই, এগুলো কোনো ব্যাপার না, ঠিক আছে। কেউ যদি একটু কিছু বলেই থাকে, ঠিক আছে, কোনো ব্যাপার না, তার ভালো লাগেনি সেই জন্য তিনি বলেছেন, কোনো অসুবিধা নেই তাতে। অমৃত পেতে গেলে একটু বিষ খেতে হয়। দেবতারা দেখেছেন তো, যে অমৃত যখন উদ্গারণ হয়েছিল সমুদ্র মন্থনের সময়ে, তখন বিষ বেরিয়েছিল, ভাগ্যে মহাদেব সেই বিষটা পান করেছিলেন, নাহলে আর দেবতারা অমৃত পেত না। তো অমৃত পেতে গেলে একটু আধটু চুটকোচার থেকে একটু বিষও খেতে হবে, এই নিয়ে অত মন খারাপ করলে হবে না, ঠিক আছে। এগুলো জগতের ধর্ম, এগুলো মহামায়ার এক একটি রূপ, তাই না? সব সময় সবটা ভালো হবে, সব সময় সবাই প্রশংসা করবে, সব সময় বলবে আহ মাতাজি আপনার মতন মানুষ নাই জগতে, এমনটা কি হবে? কেউ দু একটা গালমন্দও করবে, দু একটা বাজে কমেন্টও করবে, তবে তো ঠিক বেশ রান্নাটা ঠিকঠাক হবে, তাই না? শুধু রোজ একই ধরনের জিনিস কি ভালো লাগবে? তবে তো বৈচিত্র্য আসবে না। 10 জন মানুষ ভালো কমেন্ট করবে, 2 জন মানুষ একটা বাজে কমেন্ট করবে, তবে তো বৈচিত্র্য থাকবে কমেন্টে। সবাই বলছেন মাতাজি খুব ভালো বলছেন, এই কেমন করে হবে? না না, আমি আপাতত অনুষ্ঠান বন্ধ করছি না, জানি না কতদিন পর্যন্ত আপনাদের শোনাতে পারবো, সব ভগবানের ইচ্ছা, কখন কি বন্ধ হয়ে যায় তার তো কোনো ঠিক নেই, জীবনে সব কিছু আনসার্টেন। তাই যতদিন সুযোগ হচ্ছে ততদিন ভগবত কথা আমার শোনানোর সৌভাগ্য আপনাদের, যে আমি শোনাতে পারছি, ভগবান আমাকে এইটুকু বুদ্ধি দিয়েছেন যে আমি বলতে পারছি, এটাই যথেষ্ট। বাকি মান এবং সম্মান, মান এবং অপমান দুটো জিনিসই কিন্তু সমান, এটার মধ্যে বিশেষ কোনো ফারাক নেই। আর এই জিনিসটা যদি আমি করায়ত্ত না করতে পারি, তাহলে কিন্তু আমি কর্ম করার অধিকারী হতে পারবো না, ঠিক আছে? আমি আগেও একটা লাইভে বলেছিলাম যে কর্ম করার যে যোগ্যতাটা, যে কোনো কর্ম আমি যখন করতে নামছি, আমাকে কিন্তু যোগযুক্ত হয়ে কর্ম করতে হবে, কারণ যোগ কর্মসু কৌশলম, কর্মের কৌশল হচ্ছে যোগ। তখন না তো আপনাকে প্রশংসা খুব বেশি বিচলিত করতে পারবে, আর না তো নিন্দা খুব বেশি বিচলিত করতে পারবে। আর যদি এইটা আমার না জানা থাকে, তাহলে আমাকে যখন কেউ প্রশংসা করবে, আমি ব্যাঙের মতো ফুলে যাব, কোলা ব্যাঙের মতো, ঠিক আছে? আবার যখন কেউ একটু, কারণ 100 জন প্রশংসা করলে 200 জন নিন্দা করার হয়ে যাবে, তো যেই 200 জন নিন্দা করবে, আমি যতটা ফুলে ফেপেছিলাম কোলা ব্যাঙের মতো, আমি ততটাই চুপসে যাব। তাই যোগযুক্ত হওয়ার উপায়টা শিখে নিতে হবে। কি লিখেছেন? আসক্তি বুঝতেই পারছি না, সংসার থেকে কিভাবে আসক্তি কি মুক্তি হওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব, কেন সম্ভব না? আপনাদের আগেও তো হয়েছেন, যারা হয়েছেন তারা তো ম্যাক্সিমামই সাধু সন্ন্যাসীরা, তো ধরুন তারা গৃহত্যাগ করেছেন, কিন্তু আগেকার দিনে ম্যাক্সিমামই সব গৃহস্থ ছিলেন। ধন্যবাদ, যাদের ভালো লেগেছে অনেক ধন্যবাদ, আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। আপনার নাম কি সেটা কলকাতায় গেলে যখন সবার সঙ্গে দেখা হবে তখন তো আর গোপন করা যাবে না, তখনই জানানো হবে, খুনি থাক কতদিন। কলিযুগের শেষ কবে?
ভাগবতটা দেখে বলতে হবে। আসলে আমার না বাবা ইনফরমেটিভ নলেজ খুব কম, আমি যেহেতু খুব রিয়েলাইজেশনের উপর জোর দিই, মোটামুটি একটু আধটু আছে, কিন্তু ইনফরমেটিভ নলেজ আমার বড্ড কম। মানে কতটুকুন আর জানবো, মানে আমার এই 33 বছরের জীবনে আমি কতটুকুনি বা শিখবো, এখনো অনেকটা বাকি, আরো বেশি বেশি করে জানতে পারবো, আরো বেশি বেশি করে আপনাদের জানাতে পারবো। সংসারে থেকে কিভাবে ঈশ্বরের জন্য নিজেকে সমর্পণ করব, এগুলো না আমাদের আগের লাইভে আলোচনা করা হয়ে গেছে। হ্যাঁ, যে গৃহস্থ হয়ে আমি কেমন করে ধর্মজীবন যাপন করতে পারবো, এগুলো আমাদের আগের লাইভে, আমাদের লাইভের যে আলোচনাগুলো কোনো মানে যে জিনিসটা রিপিট হয় সেটা হচ্ছে ভগবানের নাম চিন্তন করতে হবে। বাকি সাবজেক্টগুলো ম্যাক্সিমাম জায়গাতে রিপিট হয় না, আমার মনে হয় একই কথা খুব কমই বলা হয়। মনকে একাত্ম করা কি সম্ভব? হ্যাঁ, কেন সম্ভব নয়? কি লিখেছেন একজন, এটা বেশি স্বপ্ন দেখলে কি করতে হয়, আমি তো বাবা বলতে পারবো না এটা। তার মানে তোমার ডিপ ঘুমটা হচ্ছে না। স্বপ্ন ডিপ ঘুমে হয় না। তুমি যখন ঘুমাও দেখবে স্বপ্ন, যখন তুমি স্বপ্ন দেখে তোমার ঘুমটা ভাঙছে, তখন তুমি দেখবে তোমার ঘুম থেকে মিনিমাম 3-4 ঘন্টা পাস হয়ে গেছে। ঠিক আছে, স্বপ্ন অবস্থাটা হচ্ছে মানে ডিপ ঘুম নয়। পুজো মানে নিজেকে সমর্পণ, হ্যাঁ পুজো মানেই, প্রত্যেকটা পূজাবিধি করার মানেই হচ্ছে এই যে আমাদের এত পূজা রয়েছে, 12 মাসে 13 পার্বণ, এই পূজা ওই পূজা সেই পূজা, মানেটা কি বলুন তো? এর মানে হচ্ছে যে এই যে এত আয়োজন, এগুলো করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার প্রসাদের পরিকল্পনাটা কেন করা হয়েছে? কারণ হচ্ছে যে কেউ যদি অভুক্ত থাকে, অভুক্ত শরীরে, সে কিন্তু ভগবানের চিন্তা করতে পারবে না। ঠিক আছে, তো অভুক্ত শরীরে যখন ভগবানের চিন্তা করতে পারবে না, তখন তাকে একটু প্রসাদ দেওয়া হলে, সে একটু কিছু খেলে তার অনেক সুবিধা হবে, মানে সে তার পেটটা ভরলে সে অনেকক্ষণ বেশি ভগবানের চিন্তা করতে পারবে। এই জন্যই প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তো এখন আমরা শুধু প্রসাদটাকেই প্রাধান্য দিই, ভগবানকে আর প্রাধান্য দিই না, এটা আমাদের দুর্ভাগ্য। আর যে কোনো পূজা মানেই হচ্ছে নিজেকে সমর্পণ, এবং এরকম কোনো ভাব, যে উদাহরণ যেতে পারলেন না, কোনো পিঠে যেতে পারলেন না, বা আমি মানে কি বলবো, আমি ম্যাক্সিমাম তীর্থস্থান ভারতবর্ষে ঘুরিয়ে নি। ঠিক আছে, আমাদের রিসেন্টলি যাওয়ার কথা আছে, কেদারনাথ যাওয়ার কথা আছে আমাদের এই মাসেই, তো জানি না যাওয়া হবে কি না শেষ পর্যন্ত, তখন কদিন একটু ভিডিও পোস্ট বন্ধ থাকবে। আমি তন্ত্রমন্ত্র কিছুই জানি না, ঠাকুরকে কিভাবে ডাকবো? ঠাকুরের কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা করবেন যে ঠাকুর কেমন করে তোমাকে পেতে হয় সেই রাস্তা তুমি আমাকে দেখিয়ে দাও, তাহলেই হবে। আমি হয়তো মন্ত্র জানি না বা দীক্ষা নিইনি, এরকমও তো হতে পারে, কিন্তু ব্যাকুল হয়ে তার কাছে তুমি যে ভাব নিয়ে প্রার্থনা করবে, তিনি সেই ভাব শুনবেন যদি ব্যাকুল হয়ে করো। তিনি তো কোনো ওরকম ব্যাপার নয় যে তিনি সংস্কৃত ভাষী, তার কাছে সংস্কৃততেই প্রার্থনা করতে হবে, তিনি বাংলা ভাষী, তিনি হিন্দি কথা বুঝবেন না বা বাংলা কথা বুঝবেন না, এমন তো কোনো ব্যাপার না। আমি যে ভাষী সেই ভাষাতেই আমি যদি তার কাছে প্রার্থনা করি, সেটা তার কাছে যায়ই যায়, শোনেন তিনি। তুমি যে যার কমেন্ট দিতে পারছি না, সে একটু ইনবক্স করো। হ্যাঁ, কেন এত হাহা কমেন্ট আসছে, কার এত মনে হাসি পাচ্ছে? ভাই ভালো কথা, ভগবানের কথা শুনে যদি মনে আনন্দ হয়, এর চাইতে উত্তম আর কি হতে পারে? তবে একটা কথা আছে জানেন তো, এই কথাটি আমিও জীবনে খুব দেখেছি, যারে, যেমন রবীন্দ্রনাথের একটি কথা আছে, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। ঠিক আছে, ম্যাক্সিমাম উদাহরণ এটা আমি দেখেছি আমার চারপাশের মানুষের মধ্যে, যে যারে তুমি নিচে ফেলো, যাকে তুমি নিচে ফেলবে, যাকে তুমি ঘৃণা করবে, যাকে তুমি ফেলে দেবে, যাকে পিছনে ফেলে তুমি জীবনে এগোতে চাইবে, ঠিক আছে, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, সে তোমাকে এগোতে দেবে না, সে কেবল তোমাকে টানবে। পশ্চাতে
রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। অনেকে থাকেন না কেবল নিজের মানে নিজের মতামতটাকেই দাঁড় করানোর জন্য কেবল অন্যকে ছোট করেন, কেবল অন্যকে অপমান করেন। এগোনো কি যাবে বাবা? পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। এমনটা তো হয় না, তাই না? অন্যকে ছোট করতে গিয়ে আমরা কোথাও একটা নিজেকেই ছোট করে ফেলি, এটা আমরা বুঝি না। আমরা সমালোচনা করতে গিয়ে আমরা নিজেরই সমালোচনা করে ফেলি। আমি নিজেকেই বুঝিয়ে দিই আমি নিজে কতটা অযোগ্য, আর কিছু না। আপনি ছেলে নাকি মেয়ে? এবার আমি ভাবছি একটা কাজ করবো, বুঝেছেন? যেখানটায় আমি ভিডিও করব তার পিছনেতে ভাবছি একটা বোর্ড লাগিয়ে দেবো, তাহলে এই উত্তরটা পিছনে দেওয়া থাকবে, আর কারোর কোনো কনফিউশন হবে না। জব কিভাবে করবেন? জব রিপিটেডলি তার নামটা করবেন, এবং আশা করি যিনি জবের মন্ত্রটা দিয়েছেন তিনি এটা গাইড করে দেবেন। হ্যাঁ, এটা ওভাবে তো বলা যাবে না, এটা গুরু গাইড করতে পারবেন। আমি যখন কলকাতায় যাব সবার সঙ্গে আমি সিক্রেটলি যোগাযোগ করে নেবো, ঠিক আছে? কারণ এ তো যা দেখতে পাচ্ছি ওপেন ফোরামে পোস্ট করা যাবে না, যে আমি যে কলকাতায় গেছি এটা আমি পেজে পোস্ট করতে পারবো না। তো মোটামুটি আপনাদের বলে রাখি, মোটামুটি মোটামুটি ডিসেম্বরের 19-18 তারিখের পর থেকে আপনারা আমাকে ইনবক্সে যোগাযোগ করবেন, আমি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো, কারণ আমি পেজে পোস্ট করতে পারবো না এটা ওপেনলি। তাই, এবং দরকার পড়লে একটা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে কনভারসেশন হলে একে অপরের সঙ্গে কথা বলতে সহযোগিতা হবে, ঠিক আছে? আপনার কাছে দীক্ষা নিতে চাই, আমি দীক্ষা দিই না। এখনো 274 জন ছানাপোনারা দেখছে আজকে ষষ্ঠীর দিনে। হ্যাঁ, কেউ কি ঠাকুর বাবু দেখতে যায়নি? কলকাতাতে তো খুব নাকি খুব ভালো ভালো ঠাকুর হয়েছে শুনছি, চারিদিকে আলোয় আলো। আপনার দর্শন প্রার্থী, হ্যাঁ আমি যখন যাব কলকাতায় আমি জানাবো। তবেই বললাম যে ডিসেম্বরে মোটামুটি 18-19 তারিখের পর আপনি আমাকে মেসেজ করবেন, মানে আমার ইনবক্সে মেসেজ করবেন, ঠিক আছে? আমি তাদেরই সঙ্গে যোগাযোগ করতে পারবো, কারণ আমি পেজে এটা পোস্ট করতে চাই না। চেষ্টা করি সব কাজের মধ্যে শ্রী দুর্গা নাম করার। এটা কি জপ করা হয় না? যদি বলে দাও। দেখুন, একটা মন্ত্র থাকাটা, মন্ত্র মানে হচ্ছে ওম দিয়ে যে কোনো একটা মন্ত্র থাকাটা খুব উপকারী। তবে যদি আপনার প্রার্থনা ব্যাকুল থাকে তাহলে ঠিক হবে। কি হয়েছে? আমি জপের মালার মহামন্ত্র জপ করতে, হ্যাঁ নিশ্চয়ই, যিনি যত বেশি জপ করতে পারেন তার পক্ষে তত ভালো, ঠিক আছে? এ তো বেড়ে যাচ্ছে দেখছি লাইভে ছানাপোনাদের সংখ্যা। তো 4 দিনই লাইভে আসুন, ঘরে বসে ঠাকুর দর্শন। না, অ্যাকচুয়ালি আমার কিছু কাজ থাকে, তো মানে এখানে আমার রোজ খুব চাপের কাজ থাকে। সেটা হচ্ছে এখানে আমাদের এখানে একজন মাতাজি এবং মহারাজ থাকেন, তেনারা একটু দূরে থাকেন, একটু সামান্য দূরে। তো তাদের অত্যন্ত বয়স হয়েছে, তাদের প্রায় 85 বছর বয়স। তো তাদের কেউ রান্না টান্না করে দেওয়ার নেই, তো আমাকেই দুবেলা গিয়ে রান্না করে দিয়ে আসতে হয়। এটা খুব চাপের হয়ে যায়। এটা বেশ কিছুদিন ধরে চলছে, ওই জন্য আমি হয়তো ফিরি 8:30টার সময়, তাই 9টার আগে আমার লাইভ করার কোনো চান্স নেই। আমাকে যখনই লাইভে আসতে হবে 9টার সময়ই আসতে হবে, কারণ তার আগে লাইভে আসার কোনো চান্স নেই, কারণ আমি
ফিরি হচ্ছে 8:30টার সময়। তাদের রান্না টান্না করে দিয়ে খাইয়ে টাইয়ে দিয়ে তারপর আসতে হয়। তো আপনার সাথে দেখা করা যাবে? হ্যাঁ, দেখা তো করা যাবে, এবার বাকি ভগবানের ইচ্ছা। দুর্গাপুজোর অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন, সব থেকে বড় কথা ওইটাই বললাম এতক্ষণ ধরে, যে সাবধানে থাকবেন। হ্যাঁ, সাবধানে থাকাটা খুব দরকার, বিশেষ করে যাদের বাড়িতে ইয়াং ছেলে রয়েছেন বা ইয়াং মেয়ে রয়েছেন, একটু সাবধানে রাখবেন, দিনকাল বড্ড খারাপ। সব কিছুই কি ঘটনা কপালে লেখা থাকে? বেলুড় মঠ, বেলুড় মঠে তো যাবো বটেই, আমি যাবার পরে প্রথম দিনই বেলুড় মঠে যাই, কিন্তু সব যারা যারা কমেন্ট করেন মোটামুটি অনেকেরই আমি মুখ চিনে ফেলেছি। আরও মঠ আছে মায়ের নামে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেকে জিজ্ঞাসা করেছেন বেলুড় মঠে কি করে দীক্ষা নেব। দেখুন, বেলুড় মঠে দীক্ষা নিতে গেলে একটা ফর্ম ফিল আপ করতে হয়, এবং অনেকে আছেন যারা এই বিষয়ে গাইড করেন, লোকাল এলাকাতেও অনেক গৃহস্থরা আছেন যারা গাইড করেন। তো সেখানে গিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হয়, ফর্ম ফিল আপ করার পর দীক্ষার ডেট আছে, 2-3টে ডেট দেয়, সেই ডেটের মধ্যে যে কোনো একটা আপনাকে চুজ করতে হয়, বা তারপর সেখানে গিয়ে আপনার দীক্ষা হবে, সকাল সকাল চলে যেতে হবে। দীক্ষা নেওয়াটা কি অবশ্যই, অন্যথায় কি ঈশ্বরের সাধনা সম্ভব নয়? দেখুন, দীক্ষাটা হচ্ছে আপনাকে একটা চারা গাছ দিয়ে দেওয়া হলো, সেই চারা গাছটাকে আপনাকে বড় করতে হবে, ঠিক আছে? আপনাকে একটা উপায় বলে দেওয়া হলো যে এইভাবে তুমি এগিয়ে চলো। তাই জিনিসটা দরকার, অবশ্যই দরকার, দরকার নেই অবশ্যই বলবো না, কিন্তু আবার দীক্ষা নেওয়াটা যেমন দরকার, কিন্তু সেটা সঠিক জনের কাছ থেকে নেওয়াটাও খুব দরকার। তবে একটা কথা বলবো, দেখুন এখনকার দিনে এই ব্যাপারটা তো খুব রেয়ার, মানে এই যে ব্রহ্মজ্ঞানী বা তত্ত্বজ্ঞানী ব্যাপারটা তো খুব রেয়ার। তবে একটা কথা বলবো, যারা নেননি তাদের জন্য বলবো, যারা নেবেন দীক্ষা, অ্যাটলিস্ট এমন কারুর কাছ থেকে দীক্ষা নেবেন যে অ্যাটলিস্ট সন্ন্যাসী, ঠিক আছে? যদি গুরুকরণ করতেই হয়, এখন তো এই জিনিসগুলো খুবই রেয়ার, এই ব্রহ্মজ্ঞানী তত্ত্বজ্ঞানী, যেহেতু কলিকালের প্রবণতা বেড়েছে, সেই জন্য এই জিনিসগুলো এখন কমে গেছে। যেমন কি কোথায় কত রেয়ার পার্সন রয়েছে, আমরা খুঁজে বের করব কোথায়, বোঝা তো সম্ভব নয়। কিন্তু আর যাই হোক, যদি নিতেই হয় কারোর থেকে, যদি নিতে দেন, অ্যাটলিস্ট একটা ত্যাগীর কাছ থেকে মন্ত্র নেবেন, মিনিমাম যাতে ত্যাগটুকু থাকে, ঠিক আছে? কারণ সেই ত্যাগের আলোই আপনার জীবনে আলো নিয়ে আসবে কিনা, ঠিক আছে? সেই ব্যক্তি যদি নিজেই ভোগের অনলে জ্বলতে থাকে, সে কেমন করে আপনার জীবনে শান্তি আসবে? সেটা কি সম্ভব? অনেকে আমার কাছে দীক্ষা প্রকাশ করেছেন যে আমি মন্ত্র নিয়েছি, কিন্তু আমার গুরুদেবের এমন আচরণ, সে আমার থেকে পয়সা চায়, এরকম একজন আমাকে ইনবক্সে লিখে পাঠিয়ে, এবং তিনি খুব লজ্জিত এই ব্যাপারটায় যে আমি কার থেকে মন্ত্র নিয়েছি, ঠিক আছে? যে আমার যার থেকে আমি মন্ত্র নিয়েছি তিনি অবশ্যই একজন গৃহস্থ, এবং তার যখনই টাকার দরকার পড়ে সে আমাদের বাড়িতে চলে আসে, টাকা চায়। তার একটা লজ্জা বোধ করছে না, এরকম যেন না কাণ্ড হয়ে যায়। একাদশীর দিন কি সাধ্য করা যায়? আমি বুঝলাম না সাধ্য কথাটার মানে কি। দন্তে সহায়কা ধয় জফলা, সাধ্য। প্রচুর বৃষ্টি হচ্ছে, আচ্ছা এটা কোথায়? নিশ্চয়ই পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে, এবং কদিন পরেই হয়তো আমাকে মানে শাল টাল চাদর টাদর গায়ে দিয়েই লাইভ করতে হবে। ঢাকা থেকে দেখছেন? আচ্ছা আচ্ছা, বাহ। আজকে শুভ ষষ্ঠী, কালকে শুভ সপ্তমী হয়ে যাবে আজকে রাতে ঘুমোলেই। আচ্ছা, অন্ধ্রপ্রদেশে থাকেন।
ঠিক আছে, আর তেমন কারোর প্রশ্ন? মাতাজি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিয়ে, অনেকেই আমাকে মানে গুড মর্নিং এইসব মেসেজ করেন, আমি তাদের রিপ্লাইটা করতে পারি না, কারণ অনেক মেসেজ আসে, সেই জন্য এই মেসেজগুলোর আমি রিপ্লাই করতে পারি না। মোটামুটি কারোর কোনো প্রশ্ন থাকলে চেষ্টা করি সেটার উত্তর দেওয়ার, কিন্তু যেগুলো সৌজন্যমূলক মেসেজ সেগুলোর আমি রিপ্লাই দিতে পারি না, কিছু মনে করবেন না। হ্যাঁ হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার, এটা আমার পরিকল্পনা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার। দেখি যাই আমি কলকাতায়, যেখানেতে খুব জেনুইন যারা রয়েছেন, তা মোটামুটি সেরকমভাবেই রাখা হবে। কারণ বুঝতেই পারছেন তো, অনেক ধরনের অনেক সমস্যা রয়েছে। আমার ইনবক্সে এমন কিছু কিছু মেসেজ আসছে যেগুলোর জন্য একটু গোপনীয়তা বজায় রাখাটা খুব দরকার। কোথায় গেলে আপনার সাথে যোগাযোগ করতে পারবো? যখন যাব তখন জানাবো সবাইকে। প্রথমে গিয়ে তো আমার যারা পরিচিত রয়েছেন তাদের সঙ্গে একটু দেখা করতে হবে। আমার যারা মানে যারা কলেজে পড়তাম, যাদের সঙ্গে এরকম দু একজন রয়েছেন, বা আমার যারা ছাত্রছাত্রী রয়েছেন, তাদের সঙ্গে একটু দেখা করতেই হবে। তাদের সঙ্গে মোটামুটি দেখা করার পর তারপর সবাইকে জানাবো। কলকাতায় এলে জানাবো। মোটামুটি কলকাতা আমি ডিসেম্বরের মিডল করে যাব। আপনার কাজের অংশীদার? আমি কোনো কাজ করি না বাবা, আমি কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নই, ঠিক আছে? অনেকে অনেক সেবা কার্য করেন, কিন্তু আমি কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নই। আমি খুব একানে থাকি এবং সেখানে যতটুকুন সম্ভব ভগবানের নাম করার চেষ্টা করি। দেখা যাক কি দেখা হবে, কি কি হবে, এটা তো এখন বলতে পারবো না। আশা করছি আর তেমন কোনো প্রশ্ন নেই। 290 জন থেকে চলেছেন, কত বাজে। আচ্ছা, একটা ব্যাপারে একটা অদ্ভুত জিনিস দেখছি, যে ধরুন প্রথমে আমি বলি শোনা যাচ্ছে কি না, লাইভটা 6 দিন হলো শেষ হয়ে গেছে, এখনো কমেন্ট আছে হ্যাঁ মাতাজি শোনা যাচ্ছে। এটা আমার খুব অবাক লেগেছে, যে যখন কমেন্ট করা হচ্ছে তখন তো লাইভটা শেষ হয়ে গেছে, তারপরে শোনা যাচ্ছে বলে কি লাভ? তাতে কোনো লাভ নেই, কিন্তু তখনও দেখি কমেন্ট আছে যে শোনা যাচ্ছে। কি মন্ত্র জপ করতে পারি? কোনো দূরতেরিকার পোতায় পালিয়ে গেল। আগে তবু নিচের দিকে নাম তো নামেও না ছাড়তো। বাংলাদেশ থেকে বলছেন, বা অনেক ধন্যবাদ। আমি আজ প্রথম আপনার লাইভে, একটু ডিটেলসটা পুনরায় বলুন প্লিজ। আপনি কি পরিচয় আপনার? বাবা এই আমার পরিচয়টা এই ফেসবুকে যারা দেখছেন তারা কেউই জানেন না। দু একজন পরিচিত দেখলাম এখানে ওখানে কমেন্টস করে দিয়েছেন। আমার স্কুলের যারা শিক্ষিকা একজন দেখলাম কমেন্টস করে দিয়েছেন, বা দু একজন পরিচিত। বাকি যখন যাওয়া হবে তখন তো জানা হবেই, সেটার জন্য আর কি এমন ব্যাপার আছে। যখন সামনাসামনি দেখা হবে তখন তো আর আমি সেটাকে গোপন করে রাখতে পারবো না, তখন তো বলতেই হবে। কিন্তু আমি আপনার কি, এটা বুঝলাম না। আমি আপনার ব্যাপারে একটু জানতে আগ্রহী, কৃপা করে একটু দেখুন। আমার কাজ হচ্ছে ভগবত কথা শোনানো, তো তাই আমি এই ব্যাপারটা একটু বলতে চাই না, কি ডিটেলস না ডিটেলস, কিন্তু যখন দেখা হবে, যাদের সঙ্গে দেখা হবে তারা নিশ্চয়ই জানবেন। আর যে ভগবত কথাটা বলা হলো সেটাই হচ্ছে আসল, সেটাই আমি আজকে আছি, কালকে নাও থাকতে পারি, ঠিক আছে? তো কি হবে ওটা জেনে, যে কোথায় কি নাম, কি পরিচয়, বাপের নাম কি, মায়ের নাম কি, পরিবারের নাম কি, কোথায় থেকেছে, কোথায় কি করেছে, কি হবে ওগুলো জেনে?
আসল হচ্ছে ভগবত কথা। আপনি কি সন্ন্যাস দীক্ষা নিয়েছেন মাতাজি? হ্যাঁ, সন্ন্যাস দীক্ষা নিয়েছি, গায়ে গেরুয়াটা ওই জন্যই রয়েছে। আর অনেকের প্রশ্ন হচ্ছে আপনার চুল কেন ছোট, ঠিক আছে, এগুলো লিখে বলার উত্তর দেয়া হয় না। দেখুন, অ্যাকচুয়ালি সন্ন্যাস নেওয়ার সময় তো চুলটাকে মস্ত মানে মুন্ডিত করতে হয়, কিন্তু যেহেতু আমি আলাদা থাকি, আমি কিন্তু কোনো আশ্রমে থাকি না, ঠিক আছে, আমার সঙ্গে আরও 10জন মানুষ থাকে না, আমি আলাদা থাকি এখানে, এবং নিজে নিজে রান্না করে খাই। তো যার জন্য আমার মাথা রোজ রোজ মুন্ডিত করার সুযোগ হয়ে ওঠে না, কারণ নিজের মাথাটা নিজে মুন্ডন করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। আর আমি নিশ্চয়ই ছেলেদের মতন রোজ সেলুনে যেতে পারবো না যে আমার মাথাটা তুমি ন্যাড়া করে দাও। এবং ন্যাড়া করলে একটা সমস্যা হচ্ছে কি, চুলগুলো ভীষণ শক্ত হয়ে যায়, এবং শক্ত হয়ে যাওয়ার ফলে তার অনেক জটিলতা তৈরি হয়। সেই জন্য চুলটাকে একটু বড় করা হয়, যাতে করে এইটা, আবার বিশেষ করে এখানে ঠান্ডা এসে গেছে, ওই জন্য খুব ছোটো আর চুল করা যাবে না। এটা হচ্ছে মেন ব্যাপার, যে আমার এখানে তো সেই সুযোগটা নেই যে আমি ইচ্ছে মতন যখন খুশি চুল মুন্ডন করে ফেলবো, এই জন্যই একটু ছোট চুল রাখা হয়। এবং সন্ন্যাসের সময় যেহেতু চুল একদমই কেটে ফেলা হয়েছিল, মুন্ডন করা হয়েছিল, সেই জন্য চুল কাটা। উলুবেড়িয়ায় বৃষ্টি হচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। কি পুজোটাকেই তাহলে বৃষ্টিতেই ভাসিয়ে দেবে নাকি? যাদের কিছু জানার আছে না, আমি লাইভে ধরুন দেখতে পাচ্ছি, মানে প্রশ্ন যাদের দেখতে পাইনি তারা বাবা আমাকে একটু ইনবক্স করো, হ্যাঁ, একটু রিজনেবল প্রশ্ন হলে আমি উত্তর দিতে পারবো, কিন্তু খুব বেশি ব্যক্তিগত প্রশ্ন হলে আমি উত্তর দিতে পারবো না, আগে থেকেই বলছি। তেমন কিছু জানার থাকলে বলো, খুব ব্যস্ত থাকলে দিতে পারবো না, হয়তো মিস করে যেতে পারি, আর একবার জানাতে পারো। আসলে এত মেসেজ আসে, আমি ঠিক আমার যে ডেইলি রুটিন থাকে সেগুলো থেকে সময় বের করে করে ওঠাটা সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ, জীবনের সব থেকে বড় সত্য কি, যদি জীবনের সত্য জানতে চান, এই সৃষ্টির সত্য হচ্ছে এক ভগবান, সর্বশ্রেষ্ঠ সত্য হচ্ছে ওই ঈশ্বর, এবং জীবন মানে জন্ম নেওয়ার পর যে সব সত্যটা সব থেকে বড়, সেটা হচ্ছে মৃত্যু, যে সত্যটাকে কোনোদিন এড়িয়ে যাওয়া যাবে না। শ্রীকৃষ্ণ আমার গুরু, আমি মনে করি আমি ওনার সেবা করি, ওতেই সন্তুষ্ট। ঠিক আছে, সন্তুষ্টিটাই আসল জীবনে, আমার সন্তুষ্টিটাই হচ্ছে আসল। আমি কেন দীক্ষা নেব, কেন কি করব, যাতে জীবনে সন্তুষ্ট থাকতে পারি। তা আমি যদি তার নাম করে সন্তুষ্ট থাকতে পারি, তার থেকে আনন্দের আর কি হতে পারে? এটাই তো সব থেকে বড় ব্যাপার। আপনার সাথে যোগাযোগ করতে চাই, যখন যাওয়া হবে তখন হবে। হ্যাঁ, যাদের যাদের আমার কথা ভালো লেগেছে তাদের অনেক ধন্যবাদ। কি মাতাজি, আমি শ্রী গুরু সংঘর দীক্ষা নিয়েছি, আমি ঠিক বুঝলাম না শ্রী গুরু সংঘটা কেমন, মানে এটার একটু ডিটেলে না বলে আমি বুঝতে পারবো না। ভালো তো, যেখান থেকেই দীক্ষা নিন ভগবানের নাম করতে থাকুন। সত্যি কি ভগবানকে দেখা যায়? দেখা যায়, দেখা যায়, যেখানে দেখবেন সেখানেই ভগবানকে দেখা যায়। কিন্তু এই দেখাটা এমন একটা জিনিস, যেভাবে মানুষ ভাবে এই দেখাটা কিন্তু ওই দেখা নয়। আমি যদি মনে করি ভগবানকে দেখা মানে, ভগবান কৃষ্ণকে দেখা মানে ভগবান কৃষ্ণ মুকুট পরে বা যেভাবেই হোক সাজগজ্জা নিয়ে এসে আমার সামনে দাঁড়াবে, ওরকম দর্শনও মানুষের হয়েছে, কিন্তু সেটা খুব ক্ষণিকের। কিন্তু এমন দর্শনও হয় যেটা 24 ঘন্টা দেখা যায়, এরকম দর্শনও আছে। সেই দর্শন কিন্তু ওই দর্শন নয়, এই যে মুকুট ধরে চলে চলে এলো আমার সামনে, বা আমার সঙ্গে কথা বললো, আমার এরকম করে একটা হাত দিয়ে কিছু একটা আলো দিয়ে দিল আমার ভেতরে, ঠিক আছে, এগুলো সম্ভব, কিন্তু ওটা খুব ক্ষণিকের। যারা ভীষণ তপস্যা করেছেন তাদের পক্ষে সম্ভব, কিন্তু খুব ক্ষণিকের, ওটা বেশিক্ষণের জন্য নয়। কিন্তু এমন এমন ভগবত দর্শনও আছে যেটা 24 ঘন্টা দর্শন করা সম্ভব। লাইভে নোটিফিকেশন, নোটিফিকেশন কি করে যায় আমি ঠিক বলতে পারবো না। আমি তো
আমি আসলে ওই স্টোরিতে পোস্ট করে দিয়েছিলাম, এবং আপনাদের বলেই রাখি মোটামুটি শনিবার দিনটা জেনেই রাখুন যে লাইভে আসা হবে, আমি ওই স্টোরিতে পোস্ট করে দেবো। আর যদি না আসি কখনো আমি সেটাও বলে দেবো, কারণ অনেকে যদি আশা করে থাকেন তাহলে এসে দেখবেন আর হলো না লাইভটা, সেটা একটা বাজে ব্যাপার। তো আমি পোস্ট করে দেবো যেদিন আসতে পারবো না, হয়তো কোথাও বাইরে বেরোলাম, আমাদের বাইরে বেরোবার একটা প্রোগ্রাম আছে আগামী 2 সপ্তাহ বাদে, তখন আমি বলে দেবো। মা আমি আপনার সান্নিধ্যে থাকতে চাই, আমায় দেখো বাবা, আমি সুযোগ দেবার কেউ না, ঠিক আছে? ঈশ্বর যদি চান তাহলে হবেন, ঈশ্বর যদি না চান তাহলে হবে না। আমার ইচ্ছাতে তো কিছু জগৎ চলে না, কারোর ইচ্ছাতেই জগৎ চলে না। তিনি যেমনটা চাইবেন তেমনটা হবে। এইরূপ মনটাকে যদি তৈরি করে ফেলা যায় না, যেখানে যাবে সেখানেই স্বর্গ, ঠিক আছে? তিনি যেমন চালাবেন তেমন চলবো। হাজার হোক, আমি তো তাঁরই সন্তান, তার থেকে বেশি প্রিয় আমার কে আছে? কে আমায় এত ভালোবাসবে? মাতাজি কয়েকজন ব্রহ্মজ্ঞানী গুরুর সন্তানদের, আমি জানি না ব্রহ্মজ্ঞানী গুরুর সন্তান। আসলে আমি অনেকে ফোন নাম্বার চেয়েছেন, আমি ফোন নাম্বারটা এই জন্য দিচ্ছি না, কারণ হচ্ছে তাহলে আমার আর নিজের মানে মোটামুটি শান্তিটুকু আর থাকবে না, সবসময় ফোন বাজবে। এবার কিছু আমার মিনিমাম ওয়ার্ক তো আমাকে আমার ফোনের মধ্যে দিয়ে করতেই হয়, তো সেই জায়গাটা থাকবে না, তখন খুব মুশকিলে পড়ে যাব। আপনার সাথে কাজ করার খুব ইচ্ছা। আমি ওরকম কোনো কাজের সঙ্গে যুক্ত নেই, হ্যাঁ, যে ধরুন মানে কোনো অনাথ আলয়, যেমন অনাথ আশ্রম রয়েছে, বা ধরুন আরও যে অন্যান্য কাজ রয়েছে, আমি কিন্তু সেই ধরনের কোনো কাজে যুক্ত নই। আমার সারাদিন এরকমই কাটে, মোটামুটি একটু আধটু সাধন ভজন করে, বাকি ওই যে বললাম একজন মাতাজি এবং মহারাজ আছেন, তাদের পিছনে আমার অনেকটা সময় চলে যায়। তাদের যেহেতু অনেকটা বয়স হয়ে গেছে, তো তারাও সাধু সন্ন্যাসী, এবং বয়স হয়ে যাওয়ার জন্য ম্যাক্সিমামটা আমাকে করতে হয় বিভিন্ন বাইরের কাজগুলো, তো সময় থাকে না। চুল নেই কেন? উত্তর আগে দিয়ে দিয়েছি, যে চুল খুঁজছে আমার। আমার গুরুদেব নেই, কি নাম জপ করব? দীক্ষা নিয়ে একটা ভিডিও আসবে, ওর মধ্যে দেওয়া থাকবে, হ্যাঁ। আমি নতুন ভক্ত আপনার, বেশ কয়েকটি লাইভ দেখলাম খড়গপুর থেকে। না না, ভগবানকে ভালোবাসুন, হ্যাঁ। আমার কাজ তো এইটুকুনি, আমি যতটুকুন বুঝেছি, আমার যতটুকুন ক্ষুদ্র জ্ঞান সেটুকুন, যতটুকুন মানে কি বলবো, মহাসমুদ্রের এইটুকুন একটুখানা জ্ঞান, সেইটা হয়তো বলতে পারি, যতটুকুন আমার সামর্থ্য। তদ অতিরিক্ত তো বলতে পারবো না, এবার বাকি ভগবানের কৃপা। টেনশন কমাবার উপায় বলবেন মা? দেখুন, টেনশন হয় কোনো না কোনো একটা ভীতি থেকে, একটা অনিশ্চয়তা থেকে টেনশন হয়। আমরা সবাই নিশ্চয়তা চাই জীবনে, নিশ্চিত রূপে সেটা হোক। যে ফিল্ডে দেখবেন চাকরি হবেই হবে, সেই জায়গায় আমরা চাই যে আমাদের ছেলেপুলেরা যাক, কারণ সেখানে নিশ্চয়তা রয়েছে। তাই আমরা জীবনে খুব নিশ্চয়তা কামী, খুব নিশ্চয়তা চাই। কিন্তু আমাদের এটা বুঝতে হবে, আমাদের জীবন কিন্তু খুব অনিশ্চিত। লাইফ ইটসেলফ ইজ ভেরি ভেরি আনসার্টেন। জীবনেরই নিশ্চয়তা নাই, তাই জীবনের মধ্যে যে কোনো জিনিসের নিশ্চয়তা কিন্তু থাকে না। এটা আমাদের বুঝতে হবে। তাই টেনশন কমানোর জন্য আপনাকে বুঝতে হবে যে যে জিনিসটার জন্য আমি টেনশন করছি সেই জিনিসটা কিন্তু খুব টেম্পোরারি একটা ফ্যাক্টর, বেশিক্ষণের ব্যাপার না, এবং ধৈর্য ধরে রাখতে পারলে টেনশন আপনি কমে যাবে।
ভালো থাকবেন। এত আপনি কি দীক্ষা নিয়েছেন কি বুঝলাম না। মা আমি সংসার ছাড়তে চাই, আপনি কি আমাকে পথ দেখাবেন? ওরে বাবারে, আমি জানি না আপনি বিবাহিত কিনা। মিস্টার ব্যানার্জিকে বলছি, আমি জানি না আপনি বিবাহিত কিনা। যদি বিবাহিত হন তাহলে এই মুহূর্তেই সংসার ছাড়ার দরকার নেই, আর যদি বিবাহিত নাও হন তাহলেও বলবো সংসার ছাড়ার আগে অনেক কিছু দিক ভাবনা করার থাকে, দুম করে করলেই তো হয় না, কারণ এই জীবনটা খুব কঠিন। দুদিন বাদে আর ভালো লাগবে না, দূর থেকে দেখতে ভালো লাগবে। বেশ কি ভালো, বেশ কি শান্তির, বেশ কোনো টেনশান নেই, বেশ কোনো চিন্তা নেই, কিন্তু যে কোনো অমৃতকে পান করার আগে না সেই অমৃতর আগের বিষটাকে পান করতে হয়। তাই বিষটা ম্যাক্সিমাম মানুষ হজম করতে পারে না, ওই বিষটা পান করতে পারলে তারপরেই অমৃত পান করা যায়। কিছু খারাপ কমেন্টস আছে, ঠিক আছে দেখা যাক কি হয়। ওগুলো নিয়ে বেশি চিন্তা করবেন না, এগুলো থাকবেই। নেগেটিভিটিকে সবসময় সাদরে আমন্ত্রণ জানাতে হয়, কিছু ব্যাপার না। জীবন থাকলে ভালো কমেন্ট আসবে, বাজে কমেন্ট আসবে, কত কি আসবে, দ্যাট ডাজন্ট ম্যাটার। ওই গীতাতে শ্লোকটা রয়েছে না, আপূর্য মানম অচল প্রতিষ্ঠাম সমুদ্র মাপ প্রবিশন্তি যদ্বৎ সর্বে কামাজম প্রবিশন্তি সর্বে সশান্তি মাপনতি ন কাম কামি। যিনি যার উত্তর দিতে পারছি না তিনি ইনবক্সে বলুন, আমি আগেই বলেছি। ঠিক আছে, আপাতত রাখছি, অনেকক্ষণ হলো। সবাই ভালো থাকবেন, পুজো আনন্দের সঙ্গে কাটাবেন এবং একটু সাবধানে থাকবেন। সব দিকে অনেক সমস্যা রয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি আমি গেরুয়া পরে কোন চুলোয় বসে আছি, তাতেই যদি আমাকে নিয়ে মানুষের এত সমস্যা হয়, তাও আমি ভগবানের কথা বলেছি। ভেবে দেখুন তাহলে একে কত আর 100 কত, তাই না? তাই খুব সাবধানে থাকবেন, চারপাশটা একদম মোটেই সুবিধার নয়। সবাই ভালো থাকবেন, আমি বন্ধ করছি লাইভটা। হরি ওম।